হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে লাইভটি দেখছেন দেখবেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। জয়েন হয়ে যান সবাই। কারা কারা জয়েন হচ্ছেন? অন্তর, ভালো আছি। কেমন আছো ভাইয়া? তুমি কি অবস্থা? লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেখছি তোমার দিন ভালো কেটে যাচ্ছে। ভাইয়া, আপনি সব ঠিক কথা বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ারিন আপু, ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? যারা যারা লাইভটি দেখছো একটু শেয়ার করে দিও, শেয়ার করে দিও। এখন তো আমরা কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমি যে ক্যাপশনটি দিয়েছি সে ক্যাপশনের উপর কিছু কমেন্ট করো। পরকীয়া একটি সামাজিক ব্যাধি, এটি ক্যান্সারে পরিণত হয়েছে। আর যখন কোনো কিছু ক্যান্সার হয়ে যায় তখন সেটাকে কেটে ফেলে দিতে হয়। তো আমাদের এটা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো পরকীয়ার প্রশ্রয় যেন কোনো সামাজিক পারিবারিক আমাদের দেশে না হয়। এই পরকীয়াকে চিরদিনের জন্য একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। ক্যান্সারের মতো এদেরকে ছেড়ে ফেলে দিতে হবে। চলে আসছে আমার প্রিয় কি বলে, আমার ক্রাশ বুবলির কিছু সাওয়াল পাওয়াল। ওয়েলকাম। কারো বাসায় যদি কেউ দাওয়াত না দেয়, তারপরেও যদি চলে আসে কেউ দাওয়াত না পেয়ে, এটাকে কি বলে? জয় চন্দ্র সরকার, আমি সব সময় পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। দাদা কেমন আছেন? রুমা ক্রুজ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবো, চারিদিকে চিল শকুন যে পরিমাণ বাড়ছে, তাই একটু ধোলাই না করলে হয় না। চালিয়ে যাও, খুব ভালো হচ্ছে। অন্তর, হাজেরা খাতুন জয়েন করেছেন। তুফান ভাই, অপু আপু নতুন করে বিয়ে করবে কেন? তাহলে জয়ের কি হবে? আমরা চাই আব্রাহাম মানুষের মতো মানুষ হোক। তার জীবন আছে তো, তার তো লাইফ আছে, তার তো ফিউচার আছে। সে যদি নতুন জীবন শুরু করতে চায় করুক, আমরা বাধা দিব কেন? মেয়েটার কত কষ্ট পাবে, কত ধোঁকা খাবে। সে তার সিদ্ধান্ত, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার স্বাধীনতা, তার ফ্রিডম। সে যেটা ভালো মনে করবে সেটাই করবে। তবে আমরা তো চাবই, কেননা আমরা দীর্ঘদিন লড়াই করেছি। মেগাস্টার শাকিব খান, ঢালিউড কুইন অপু বিশ্বাস এক হোক, জয় তার বাবা মায়ের ভালোবাসায় মানুষ হোক, সেটা যেহেতু হচ্ছে না, তাহলে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অবশ্যই সে স্বাধীনতা দেওয়া উচিত। আমাদের ভক্ত হিসেবে তাকে সাপোর্ট করা উচিত। তারও তো জীবন আছে, তারও তো অনুভূতি আছে, তারও তো ভালোবাসা আছে। আর কত কষ্ট পেয়ে বেঁচে থাকবে মেয়েটি। হ্যাঁ, ফাহিমা আক্তার, এই দেশের জনগণ সে কাজটি করবে ইনশাল্লাহ। যারা তাদের ভক্ত তারা প্রচালু নিয়ে ঘাটাঘাটি করে। অ্যান্ড আহমেদ আফরান, আপনার মা বোন থাকলে আপনি এই ধরনের কমেন্ট করতেন না। আশা করি মনে হয় আপনি কোনো মায়ের পেট থেকে জন্ম নেননি ভাই। যদি নিতেন তাহলে মা বোনের দরদটা বুঝতেন। দূর ভাই, ভালো না, একটা ভালো খবর দিতে পারলেন না। ভালো খবর আর কি দিবেন? আপনারা ভালো খবর তৈরি করলে না ভালো খবর আসবে? পৃথিবী একদিকে থাকলো, আমরা অপুল আবার একদিকে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ারি অপু। দাদা শাকিব খান কোন দিকে ভালো হবে? দাদা অপু দি জয়কে শুধু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা বলার দরকার নেই। রুমা ক্রুজ, শুধু ঢালিউড কোন অপু বিশ্বাসের জন্য দোয়া করো। আর মেগাস্টার শাকিব খানের যা ভালো লাগে তাই করবে। উনি উনার
দিক থেকে উনি একজন এত বড় মেগাস্টার, ওনার যা ভালো লাগবে তাই করবে, ওনার বার্তা জনগণ দিবে, জনগণ কিভাবে নেবে এটা জনগণ বুঝবে। আপনারা ভক্ত হিসেবে মানে যেটা স্বাভাবিক সেটা বলতে পারেন। নোংরা কোনো কমেন্ট করবেন না, নোংরা কোনো কমেন্ট করবেন না, খুব ভালোভাবে কমেন্ট করবেন। আমাদের ঢালিউড কোনো অপবিশ্বাস ভেঙে পড়েনি, তিনি দুর্দান্ত সাহসী নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা তার এই সাহসিকতাকে স্যালুট জানাই। এত ভালোবাসার পরেও যদি সে ভালোবাসাটা না পায়, সেটা আসলে বিধাতার খেলা। বলবো অপু ভালো থাকুক, এটা আমরা সবসময় চাই। তুফান ভাই, শাকিব খান আমেরিকায় যাওয়ার পরে আব্রাহামের সাথে কথা বলে নাই। এ পর্যন্ত কথা হয়নি জয়ের সঙ্গে মেগাস্টার শাকিব খানের, হয়তো বা হয়ে যাবে। অপবিশ্বাস, বুবলি, তাদেরকে শাকিব খানের সন্তানের মা হিসেবে সম্মান করি, কিন্তু শাকিব খানকে নিয়ে কটাক্ষ বন্ধ হোক। মেগাস্টার শাকিব খানের সমালোচনা করতে কেউ পারে না যদি সে সিনেমা প্রেমী মানুষ হয়। থ্যাংক ইউ। সম্মানও করার দরকার নাই আর সমালোচনা করারও দরকার নাই। যার যার ফ্রিডম সে চালিয়ে যাক। তবে মেগাস্টার বাংলাদেশের শাকিব খান সবচেয়ে বড় মেগাস্টার, সে তার কাজ নিয়ে এগিয়ে যাক এবং কাজের সাথে দেশের জনগণ, তার ভক্ত সহ তার ভালোবাসার শুভাকাঙ্ক্ষীরা যেভাবে চায় সেভাবে তিনি যেন নিজেকে গড়ে তুলতে পারেন, গড়ে তুলেন। এবং বাংলা সিনেমাকে একমাত্র শাকিব খানের উপরে বাংলা সিনেমা নির্ভর, সেই নির্ভরতার বিশ্বাসটা যেন তিনি রাখতে পারেন, সেই প্রার্থনাই করব। আসসালামু আলাইকুম তুফান ভাই, কেমন আছেন? মাসুদ ভাই, গোপালগঞ্জ থেকে ভালো আছি। মাসুদ ভাই, আপনি কেমন আছেন? আপনার পাশে আমরা আছি, চালিয়ে যান, পরকীয়া অচিরেই ধ্বংস হবে ইনশাল্লাহ। আমরা যেহেতু সামাজিক মানুষ, আমাদের পারিবারিক অবস্থানের দিক থেকে পরকীয়াকে অবশ্যই আমাদের সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে প্রতিহত করতে হবে। কোনো পরকীয়াকে প্রশ্রয় দেওয়া যাবে না মাসুদ ভাই। অপু দিদির জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। অপু দিদি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তিনি তার স্বাধীন জীবন যাপন করবেন এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি অনুরোধ করেছেন তাকে নিয়ে যেন তার ভক্তরা কোনো রকমের উল্টাপাল্টা কথা না বলেন, কোনো রকমের নেগেটিভ প্রচারণা না ছাড়ান। দিন শেষে শাকিব খান তার বাচ্চার বাবা, সে সম্মানটুকুই থাক। শাকিব খান যা খুশি তাই করুক, অপু দি সেদিকে নাক গলাবেন না এবং কি শাকিব খানকে নিয়েও আর কোনো কথা বলবেন না। অতএব যারা আপনারা অপু বিশ্বাসের ভক্ত, আপনারা একটু সাবলীল কমেন্টগুলো করার চেষ্টা করবেন এবং অপুদির পাশে থাকবেন। যদি ভালো লাগে শাকিব ভাইয়ের পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে শাকিব ভাইকে নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। দাদা শাকিব খান নাকি বলছেন অপুদি তার অতীত, শুধু শাকিব খান, বুবলির ক্ষেত্রেও বলছে, বুবলি অপু দুজনেই তার অতীত এটা বলছে। এটা তো সোশ্যাল মিডিয়া আছে, এটা নতুন করে আর কি, এটা তো ইন্টারভিউগুলো তো আছে যে অপু বুবলি দুজনে তার জীবনের অতীত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নিপা আক্তার, ভালো আছি। শাকিব খান, জয় আক্তার, আমি নেগেটিভ কমেন্ট করতে নিষেধ করেছি আপু, একটু পজিটিভলি কমেন্ট করেন। আপনারা অপু বিশ্বাসকে নিয়ে ভাবুন। অপু বিশ্বাস একেবারে ফ্রিডম, স্বাধীন, সে এখন স্বাধীনভাবে কাজ করতে চায়, জয়কে মানুষের মতো মানুষ করতে চায় এবং এর মধ্যে যদি তার মন চায় যে কারোর সঙ্গে নতুন করে সংসার করবেন তাহলে সেটা করতে পারেন, ভক্ত হিসেবে আমরা বাধা দিব না। আর আমরা অনুরোধ করব যে অপবিশ্বাস যেন আর শাকিব খান না করেন, সেই জায়গায় শাকিব খানের জায়গায় থাকুক, তার বাচ্চার বাবা হিসেবেই থাকুক, তার সম্মান সবার উপরে, কেননা তিনি বাংলাদেশের সর্বোচ্চ মেগাস্টার, একজন সিনেমার হিরো। বাংলা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন তিনি, জাতীয় সম্পদ, দেশের সম্পদ। বিদায় দেশের সম্পদকে নিয়ে খোদ অপবিশ্বাসও কোনো বাজে মন্তব্য করতে রাজি নন। তবে টুডে টুমোরো, মাস তিনেক অপেক্ষা করেন, বুবলি কোনো না কোনো ঘটনা তো একটা ঘটাবেই। দাদা অপবিশ্বাস কেমন আছে? খুব কষ্ট হয় অপু দিদির জন্য। অপু দিদি এখন ভালো আছে, জয়কে সময় দিচ্ছে। জয়ের জ্বর শুনলাম, তার বাবাকে মিস করছে, এই জন্য অপুদি জয়কে সময় দিচ্ছে, ঘুরছে বিভিন্ন জায়গায়, ঘুরিয়ে ফিরিয়ে তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে। ভাইয়া চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। পরকীয়া জীবন বিনাশকারী ভাইরাস, পরকীয়া প্রতিরোধ করতে হবে। একদম ঠিক বলছেন, পরকীয়ার কোনো প্রশ্রয় নেই। আমি তো ফেক হয়ে গেছি, আমি দালাল হয়ে গেছি, আমাকে তো বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে,
আমার বয়স হয়ে গেছে, আমি বুইড়া হয়ে গেছি, খাটাস হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি কত যে তকমা আমাকে দেওয়া হচ্ছে, হাস্যকর। মিডিয়ার হারি নামে এক ছেলে জুয়েল আছে, সে জুয়েল, তার সঙ্গে আমার কোনোদিন কোনো রকমের ক্লেশ হয়নি, জুয়েলকে নিয়ে কোনোদিন একটা বাজে শব্দও করিনি। একসময় এই জুয়েল অপুদির ভক্ত ছিল, হঠাৎ করে সে এখন বুবলির ভক্ত। মানে যখন আমাদের সাকিবিয়ান গ্রুপদের মধ্যে আমাকে নিয়ে ট্রোল করা শুরু করছে, সেই সুযোগটি ব্যবহার করে সে একের পর এক আমাকে নিয়ে ভিডিও বানিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তো আমি জুয়েলকে বলবো যে জুয়েল সাহেব, টঙ্গিতে থাকেন নাকি কই থাকেন জানি না, আপনার সঙ্গে আমার কোনো ক্লেশ নেই। আপনি যে মিথ্যা অপবাদগুলো ছড়াচ্ছেন সেখান থেকে বিরত থাকেন, কেননা আপনারও বউ বাচ্চা আছে, আপনারও সন্তান আছে, সবই চিনি, সবই জানি। আর আমরা যখন মুখ খুলব তখন মুখ দেখাতে পারবেন না। তো ভালো থাকবেন, বন্ধু হিসেবে জানি, এখনও বন্ধুত্বকে মূল্যায়ন দিতে জানবেন, চোখে পর্দা যেন থাকে আপনাদের। দাদা অপুদির জন্য খুব মায়া লাগছে, শেষমেশ হেরেই গেল। এই যে ফারজানা রুমা, অপুদি হারে নাই, অপু বিশ্বাস হারে নাই, অপু বিশ্বাস জিতে গেছে, নীরব থেকে জিতে গেছে, নিজে থেকে এসব নোংরা খেলা থেকে দূরে সরে এসেছে। অনেক হয়েছে নোংরা খেলা খেলি, আর নয়। এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণই চায় এই নোংরা খেলা বন্ধ হোক। অপুদি সর্বপ্রথম সে উদ্যোগটি গ্রহণ করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে তাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে মানুষ। সে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে সবার কাছে, যে আগের অপু বিশ্বাস আর এখনকার অপু বিশ্বাস আকাশ জমিন পার্থক্য। ময়না আক্তার, অপুদিকে বলুন আমরা সবাই ভালোবাসি তাকে, আরও ভালোবাসবো। হ্যাঁ, অপুদির প্রতি ভালোবাসা বেড়ে গেছে মানুষের এখন। যারা হ্যাটার্স ছিল তারাও সাধুবাদ জানাচ্ছে অপুদির এই পর্যায়ে। সাকিব ভাই এবং মিস বুবলি আমেরিকায় যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে গেল, ছবি পোস্ট টোস্ট নিয়ে নানান রকমের, সব থেকে এখন অপু বিশ্বাস কোনো মন্তব্য না করার কারণে বাংলাদেশের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসা দেওয়া শুরু করেছে। মনি, নো ব্যাড কমেন্ট আপু। অপু বিশ্বাস আমার কাছে সেরা অন্তর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম তুফান ভাই, মনটা ভালো আছে? হ্যাঁ মুসাফির বন্ধু, ভালো আছে। আমি তো সবসময় ভালো থাকি বন্ধু। তোমরা যতই গালাগালি করো, যতই কটাক্ষ করো, মনের ভালোবাসা প্রকাশ করবই। কারণ আমি 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 হইলাম সিনেমা পাগল, সিনেমা প্রেমী, অপু বিশ্বাস প্রেমী, সাকিব প্রেমী। তোমরা যতই আমাকে ফেক বলো, ভুয়া বলো, নামদারি সাকিবিয়ান বলো, আমি সাকিব খানের ভক্ত, আমি অপু বিশ্বাসের ভক্ত। এটা নির্দ্বিধায় বলবো, ফাঁসি হইলেও বলবো, না হইলেও বলবো। দেখা হবে বন্ধু সিনেমার হলে আবার মুসাফির তোমার সঙ্গে। সিনেমা দেখা তো বাদ দিতে পারবো না। ভালো আছি বন্ধু, তুমিও ভালো থাকিও। ফারজানা রুমা, এটা আপনার কাছে আপনার অভিরুচি, কিন্তু আমার কাছে সাকিব খান মেগাস্টার, বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের জাতীয় হিরো সে। এটা অস্বীকার করার কিছু নেই। কারণ আজকে আপনারা অপুদির সঙ্গে সম্পর্ক খারাপ দেখে যদি সাকিব ভাইকে আপনারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলেন, কালকে যখন অপু সাকিব আবার বন্ধুত্ব অটুট হবে তখন আবার আপনারাই ভালো। আপনারা বুবলি ভক্তদের মতো অন্তত করিয়েন না, কারণ বুবলি ভক্তরা দীর্ঘদিন ধরে সাকিব ভাইকে রোস্টিং করেছে। যখনই সাকিব ভাই আবার বুবলির সঙ্গে ছবি টবি তুলে, তখনই আবার তাকে একেবারেই মাথায় তুলে সোনাই সোহাগা দিয়ে নাচানাচি করে। আপনারা অন্তত শিক্ষিত, আমি জানি অপু বিশ্বাসের ভক্তরা ভদ্র এবং শিক্ষিত, তারা নোংরা ভাষা, নোংরা ওয়ার্ড ইউজ করে না, আশা করি করবেন না। সাবলীল ভাষায় আপনারা প্রতিবাদ জানাতে পারেন, সাবলীল ভাষায় আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারেন, ভালোবাসা প্রকাশ করতে পারেন। রিমঝিম চৌধুরী, কেমন আছেন ভাই? এই তো বোন ভালো আছি, তুমি কেমন আছো? সেলিনা সর্দার, ভাই অপুদিকে বলেন এগিয়ে যেতে। হ্যাঁ, অপুদি এগিয়ে যাচ্ছে, সে আরও বিজনেস পয়েন্ট বাড়াচ্ছে এবং জয়কে মানুষের মতো মানুষ করার প্রচেষ্টা করছে। আপু বিয়ে করবে, দেখা যাক, সময় বলে দিবে। অপু বিশ্বাস নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। যদি তার আগামী জীবন, প্রতিটি মানুষ তো আসলে একা থাকতে পারে না, সর্বসময় জীবনে কাউকে না কাউকে তো সঙ্গী লাগেই। অপু যদি মনে করে যে নতুন জীবন শুরু করবে, তার একজন সঙ্গী দরকার, তাহলে সেটা করলে অপরাধ কোথায়? সেটা তো করতেই পারে। জয় আক্তার, আপু কি বিয়ে করবে? উত্তরটা দিলাম। শিশির, থ্যাংক ইউ। হাই ভাইয়া, হাই।
ময়না আক্তার, পরকীয়া যারা করে তাদেরকে পাথর মারা দরকার, ইসলামী শরীয়তে তাই আছে, ইসলামী শরীয়তে তাই আছে। অপু বিশ্বাসের রিসেন্ট অডিও কলে শুনলাম যে তিনি বলছেন জয়ের ভাই বোন দরকার, তার মানে তিনি অচিরেই বিয়ে করতে যাচ্ছে, তাহলে উনি কাকে বিয়ে করবে বলে মনে করেন? যে অডিও কলটি শুনেছেন সেটি শাকিব খানের উদ্দেশ্যে বলা হয়েছে। শাকিব ভাইকে তিনি দাবি জানিয়েছিলেন যে জয় একাই থাকতে পারে না, তার আরও দু একটা বাচ্চা দরকার, অন্তত জয়ের সাথী দরকার। সেটি নতুন করে ছাড়ার প্রচেষ্টা করছে অনেকেই। এখন তো অনেক পুরনো ভিডিওকে নতুন করে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এগুলোতে কান দেওয়ার দরকার নেই। বন্ধু, তুমি এটা যেটা শুনেছো এটা অনেক পুরনো রেকর্ড। অপু বিশ্বাসের পাশে আছি, থাকবো। থ্যাংক ইউ মাসুদ রানা ভাই, আপনি গোপালগঞ্জের ছেলে, তারপর হলেন মেগাস্টার শাকিব খানের চাস্তো ভাই। আপনার এই ভালোবাসার প্রতি স্যালুট জানাই, কারণ আপনি প্রকৃতটা জানেন অপু বিশ্বাস কে, কি, কতটুকুই। অপু বিশ্বাস আপনার এক সময়ের ভাবি ছিল, আপনি খুব ভালো একজন মানুষ। থ্যাংক ইউ মাসুদ ভাই। আমার একমাত্র চলচ্চিত্রের সেরা জুটি শাকিব অপু, এটা বাংলাদেশের সবার কাছে, আমার কাছেও আজীবন থাকবে। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন থাকবে। আমার ফেভারিট নায়িকা অপু, থ্যাংক ইউ। সারা জীবন অপুদির পাশে আছি, ছিলাম, থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। অপু বিশ্বাসের জন্য অনেক অনেক দোয়া রইল। জুথি বাদল, আমার প্রিয় বোন, আমার কলিজার বোন, অপুদির ডাইহার্ট ফ্যান, অসম্ভব কান্নাকাটি করছে। আপু আর কান্নাকাটি করার দরকার নেই, অপুদি ভালো আছে, নতুন জীবন গড়িয়ে নেওয়ার জন্য নিজেকে সামলিয়ে নিয়েছেন, ব্যবসায় মন দিচ্ছেন, জয়কে সময় দিচ্ছেন, জয়কে তার মতো করে মানুষ করার প্রচেষ্টা করছেন। আমি চাই অপুদি নিজেকে ফিট করে আবার সিনেমায় আসুক। জান্নাতুল ফেরদৌস, অপুদি আর সিনেমা করবেন না, তিনি ব্যবসায় মন দিয়েছেন, জয়কে মানুষের মতো মানুষ করবেন এবং নতুন জীবন গড়ার চিন্তা ভাবনাও হয়তো বা তিনি করছেন, হয়তো খুব শীঘ্রই সেটাও করতে পারেন। আপনি অনেক বুদ্ধিমান, কিন্তু আপনি কল রেকর্ডটা পাবলিশ কেন করলেন? শাহজাদি বিবিকে আপনাকে আমি চিনিনি। আমার সাকিবকে বয়কট করব, জয়া আক্তার। সাকিবকে বয়কট করলে কি সাকিব খানকে ঠেকায় রাখা যায়? 2017 সালেও সমগ্র বাংলাদেশ সাকিব খানকে বয়কট করেছিল, কিন্তু পারেনি। এগুলো আপনার ভুলভাল কথাবার্তা বলে লাভ নেই, কারণ সাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান বেজ রয়েছে, ভক্ত রয়েছে, সিনেমা ভক্ত রয়েছে। 2-4 জন বয়কট করলে কিছুই যায় আসে না। এগুলো ভুলভাল কথা বলে আপনারা মানে সমালোচনা তৈরি করিয়েন না। মাইকিং মাই শাহরুখ খান করলোটা কি? আজীবনই থাকবে, মানে ড্রিম থাকতে পারে না? মুসাফির বন্ধু ড্রিম থাকতে পারে না? অবশ্যই তো মাইকিং 10 বছর সংসার করেছে, একসাথে ঘুমিয়েছে, একটা বাচ্চার মা হয়েছে এবং এখন পর্যন্ত তাদের বন্ধুত্ব রয়েছে। হয়তো বা আমেরিকা যাওয়ার পরে আর যোগাযোগ হয়নি, কিন্তু তার আগে তো অপুদির সঙ্গে সম্পর্ক অটুট ছিল। তারা মার্কেটিং করেছে, বসুন্ধরায় গেছে, যেখানে খুশি সেখানে গেছে, তাতে সমস্যা কি? নতুন করে সংসার করলে খুব ভালো হবে। হ্যাঁ শিশির, ঠিক বলেছ, সেটাই করা উচিত। হ্যাঁ লিটন একজন বাংলাদেশের সেরা সাকিবিয়ান বলছেন কদু বিশ্বাস। সেই কদু বিশ্বাসের সঙ্গে তোমার বস 10 বছর এক বিছানায় কিভাবে ঘুমালো? আর তুমি যাকে কদু বিশ্বাস বলছো, সে কদু বিশ্বাস তোমার বসের বাচ্চার মা কিভাবে হইলো? একটু উত্তরে লেখো ভাইয়া। এসব বাদ দিয়েন না। কুকুর পা নিচে কামড়াবে, উপরে উঠলে পারবে না। দিন শেষে মেয়ে দোষ। সত্যের জয় হবে ইনশাল্লাহ শিশির, অবশ্যই সত্যের জয় হবে। সূর্য একদিন উদিত হবেই, আর যারা ভালো কাজ করবে তারা ভালো কিছু পাবে, যারা মন্দ কাজ করবে তারা মন্দ কিছু পাবে। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না, প্রকৃতি বিচার করবেই। আপু কেমন আছে ভাইয়া? একমাত্র আপনার মাধ্যমে আমরা অপুর খবর পাই। অপুদি খুব ভালো আছে, খুব ভালো আছে। অপুদি এখন ভালো আছে, নিজেকে সামলিয়ে নতুন ব্যবসায় মন দিয়েছে। অপুদি সংগ্রামী নারী, ভেঙে পড়ার মতো না, মচকাবে না, ভাঙবে না। অপুদিকে এত সহজ হারানো যায় না। অপুদি খুবই একজন লড়াকু নারী। বাংলাদেশের হাজার হাজার নারীর অনুপ্রেরণা হইল অপু বিশ্বাস।
ফতোহারাম মুসাফি, অপু বিশ্বাস, এগিয়ে যান, পাশে আছি সবসময়। ধন্যবাদ বন্ধু, তোমার কাছে এরকম একটি কমেন্ট পাওয়ার জন্য তোমাকে অসংখ্য ভালোবাসা রইল। তোমার মতো মানুষ অপু বিশ্বাসের জন্য এরকম দোয়া করো। থ্যাংক ইউ বন্ধু। রুমা ক্রুজ, আপনি সবসময় উল্টাপাল্টা কমেন্ট করছেন। বুবলি পরিবার সাকসেস হয়েছে, কিছুই হয়নি, কিছুই হয়নি। তোমরা সাকিব ভাইকে চিনো না। সাকিব ভাই যে কত বড় অভিনেতা তোমরা চিনো না। টুডে টুমোরো হয়তো বা 3 মাস পরে বুঝতে পারবা যে সাকিব ভাই কি জিনিস আর বুবলিকে কি করে। এত আনন্দ হওয়ার কোনো কিছু নেই। আমার প্রশ্নের উত্তর দিলেন না কেন? যে যে অ্যাপ স্বামী, আপনার প্রশ্নটাই তো দেখলাম না। আমি কখনো কোথাও আপনাকে দালাল বা ফেক সাকিবিয়ান বলিনি। না, বলো নাই বন্ধু, বলো নাই, এটা ঠিক। তুমি যথেষ্ট ভদ্র মানুষ, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, একসাথে সময় স্পেন্ড করেছি, আমরা সিনেমা দেখেছি। সত্যি তুমি অনেক ভালো মানুষ এবং সাকিব ভাইয়ের অনেক বড় একজন ফ্যান। স্যালুট তোমাকে। এই জন্য আমিও তোমাকে কোনোদিন বাজে কথা বলতে পারিনি বন্ধু। ভালো থেকো বন্ধু। অপু এখন কই আছে ভাই? অপু এখন বাংলাদেশেই আছে। মানুষ অপপ্রচার চালাচ্ছে, সে বিদেশে গেছে, বাংলাদেশে আছে। অপু বিশ্বাসকে সিঙ্গাপুর বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া হোক। আপনার কাছেই পাঠিয়ে দেওয়া হবে। সিঙ্গাপুরে বয়ফ্রেন্ড আছে, আছে, বয়ফ্রেন্ড তো থাকতেই পারে, তাতে আপনার কি যায় আসে? দিন ইসলাম, আপনারও কি খুব ইচ্ছা? অপু বিশ্বাসের ধৈর্যের ফল অবশ্যই ভালো কিছু রাখছেন আল্লাহ। তুফান ভাই, অপু বিশ্বাসের জন্য বাংলাদেশের মানুষ 80% দোয়া করছে। একদম অ্যাবসলিউটলি রাইট। সমগ্র বাংলাদেশের মানুষই জয় এবং অপু বিশ্বাসের জন্য সবসময় দোয়া করছে। এবং এই যাত্রায় বর্তমান 2017 সালে যেমন সমগ্র বাংলাদেশের মানুষ কেঁদেছিল অপু বিশ্বাসের কান্না দেখে, ঠিক 2025-এ এসে অপু বিশ্বাস এই ঘটনার প্রেক্ষাপটে কোনো প্রত্যুত্তর না দিয়ে সবার কাছে প্রিয় হয়ে উঠছে। ভাইয়া কষ্ট পায়েন না, বুবলি ভাবি, অপু ভাবি সবাইকে ভালোবাসিলাম, ভাল লাগে, ভালোবাসি। লিটন তুই একটা পাগল, পাগল ভাই। হে হিরো না সে জিরো। সেলিনা সর্দার, পরকিয়া রানী দালাল, জয়চন্দ্র সরকার। পরকিয়া রানী দালাল, বুঝলাম না। আমরা যারা অপু বিশ্বাসের ভক্ত সবাই বলে মনে করি। সুবর্ণা ত্রিপুরা আপু, এটা ব্যক্তিগত ব্যাপার, এগুলো সোশ্যাল মিডিয়া না বলাই ভালো আপু। আমরা সবসময় চাই যে অপু বিশ্বাসের ভক্তরা ভদ্র এবং সাবলীল ভাষায় কথা বলুক। অপুর যদি বুদ্ধি থাকে তাহলে সাকিবের কথা কান মাথায় আনবে না, সাকিবের নামও মুখে আনবে না। না, এটা অপুদি নিজেই বলছে, সে আর সাকিব ভাইকে নিয়ে কোনো মন্তব্যই করবে না। তুফান ভাই, ফারজানা আপু আমাকে ব্লক করে রাখছে, প্লিজ ওনাকে বলেন আমাকে যেন আনব্লক করে দেয়। এই দুইটা কমেন্টের কারণেই যদি ব্লক মেরে দেয় তাহলে কোথায় যাব আমরা? আমি তো ওনাকে বাজে কিছু বলিনি। হ্যাঁ ফারজানা, তুমি যদি আমার লাইভটি দেখে থাকো, যখন দেখো, এখন দেখো বা পরে দেখো, ফতোহারাম মুসাফির একজন সাচ্চা সাকিবিয়ান, আমার প্রিয় বন্ধু, দীর্ঘদিনের পথ চলা। এমনি সে মজার রসিক মানুষ। মূলত সে সাকিব ভাইকে ভালোবাসে। তাকে ব্লক করে দিলে আনব্লক করে দিও। ফতোহারাম মুসাফির খুব ভালো একজন মানুষ, মনের মানুষ। সাকিব অপু বেস্ট, এটা এই জুটির বেস্ট তো থাকবেই সারা জীবন, যতদিন তাদের সিনেমাগুলো থাকবে। ভাই, এই টপিক এখন বিরক্তিকর হয়ে যাচ্ছে, আপনার সাথে মানায় না। এগুলো বাদ দিয়ে নতুন টপিক দিয়ে কথা বলেন না। আজকে যে টপিকটা আবির চৌধুরী, সে টপিকটা হলো আমাদের সমাজের ঘরে ঘরে পরকীয়ার যে মাত্রা বেড়ে যাচ্ছে। এই পরকীয়াকে প্রতিরোধ না করলে, পরকীয়ার বিরুদ্ধে কথা না বললে আমাদের পরিবার সমাজগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। যারা পরকীয়াকে প্রমোট করে তাদেরকেও প্রতিহত করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এবং যেন বাংলার প্রতিটি আমাদের মা বোনদের সংসার যেন ধ্বংস না হয়, সেদিক থেকে আমাদের সচেতন হয়ে উঠতে হবে। এটা নাগরিক সচেতনতার একটা ট্রফিক। এটা নিয়ে আলোচনা সবার করা দরকার, নিজ নিজ পরিবার থেকে শুরু করা দরকার। যে পরকীয়া একটা ভাইরাস, ক্যান্সার, এটা যেন কোনোভাবে আমাদের সমাজে না ঘটে, সেই দিক দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি চাই অপু বিশ্বাস নিজেকে ফিট করে আবার সিনেমায় আসুক। জান্নাতুল ফেরদৌস, আপনি চাইতেই পারেন, কারণ ভক্তরা অনেক কিছুই চায়। তবে আমি আমার মতে আর তার সিনেমায় ফেরার কোনো প্রয়োজন নেই, বহুত হয়েছে। আর সিনেমা করে কী করবে? এখন জয়ের দিকে নজর দোক, নিজের দিকে নজর দোক, নিজের জীবন নতুন করে গড়ে উঠুন।
অপু বেস্ট, থ্যাংক ইউ অপু বেস্ট। ভাই ভালো আছেন? আমার অপুদির জন্য ঘুম হয় না, টেনশনে। আচ্ছা, শিখা বিবি, অপুদির জন্য অনেকেরই ঘুম হয় না, যারা প্রচণ্ড ভালোবাসো অপুদিকে। অনেক বোন আমাকে ফোন দেয় সারাদিনে, কান্নাকাটি করে সাকিব ভাইয়ের জন্য, অপুদির জন্য। সাকিব ভাই এটা কী করলো, নানান রকমের প্রশ্ন। তবে নিয়তির খেলা মেনে নিতেই হবে। অপুদি খুব জিদি একটা মেয়ে, তার ভিতর যদি কোনো কিছুর একটা ঘৃণা চলে আসে তখন সেখানে সে আর ফিরে আসে না। শিখা খানম, আমেরিকা প্রবাসী মিলি সুলতানা আর এক উচ্চতর যে কিনা আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী এবং বড় বড় নেতাদের সাথে সে সারাদিন অপবিশ্বাসকে নিয়ে পড়ে থাকে। বাজে মহিলা, তার মেয়েকে এই পেশায় নামাইছে। মিলি সুলতানা আমার মনে হয় না যে আর নতুন করে কোনো কিছু বলে, আগে যা বলার বলছে। শিখা খানম, ওগুলো পুরনো ভিডিও। মিলি সুলতানা এখন বুবলির বিরুদ্ধেই কথা বলে, নতুন ভিডিওগুলোতে দেখবেন। সাথিয়া চৌধুরী, অপু আপুর সবচেয়ে ভালো হবে যদি এসব নোংরা থেকে দূরে চলে যায়। আর কোনো ইন্টারভিউতে যেন কোনো কিছু না বলে। অনেক লোক আশায় আছে অপু কিছু বললে তাকে নিয়ে আবারও রোস্ট করতে হবে। হ্যাঁ, আমরা সেটাই চাই, অপুতি যেন আর কোনো নোংরামিতে না যায়, নোংরামি যেন না করে, কোনো ইন্টারভিউ যেন না দেয়, সাকিব ভাইয়ের নাম যেন না নেয়। বাস, দ্যাটস এনাফ। মানুষের ভালোবাসার অভাব থাকবে না তার। ইতিমধ্যে অপুদিকে প্রচণ্ড ভালোবাসে। সুবর্ণা আপু বলছেন শাকিব খান চায় অপু, বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে ঝগড়া বাঁধানো, এটাই তার চাল, ষড়যন্ত্র। বিভিন্ন লোক দিয়ে অনুরোধ করা হচ্ছে যেন নায়িকা নিয়ে ভালো কিছু বলি। আমার পক্ষে সম্ভব না, আমি শাকিব খান ছাড়া কিছু বুঝি না। থ্যাংক ইউ, এটা তোমার দর্শন, তুমি তোমার লাইনে থাকো লিটন, পাগলা লিটন আমাদের। কিছু মূর্খ আছে অপু বিশ্বাস রানী আজে বাজে কথা বলে অপু বিশ্বাসের ছবি কাট করে ফেসবুকে ছাড়ে। তারা মনুষ্যত্ব বিকৃত মানুষ, তারা মানসিক ভারসাম্য রোগী, যারা ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় একজন নারীকে বিকলঙ্কভাবে উপস্থাপন করে, তারা সুস্থ সমাজের মানুষ না, তারা পরকীয়াকে প্রমোট করে। তারা আর যাই হোক, তারা মানুষ হতে পারে না, তা চার পায়া প্রাণী থেকেও অধম তারা। মাসুদ রানা ভাই ঠিক বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কদু বিশ্বাস বলে তারা পিতাহীন সন্তান, রাইট। খাদনাত পারবিন, তাপসে উপযুক্ত, অবশ্যই তাপস কাণ্ড তো তার জীবনে থাকবেই। তাপস তো এখন মাইনকে চিপায় পড়ে আছে, আওয়ামী লীগ সরকার নাই। যদি তাপসের তো অনেক টাকা পয়সা খেয়েছে, তাপসকে অনেক সময় দিয়েছে, তাপস তো এটা প্রতিশোধ নেবেই। দিদি আই লাভ ইউ, ফরিদা ইসমিন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাজিরা খাতুন, তুফান ভাই আমরা কিন্তু দেশের বাইরে থেকে অপু আপুকে সাপোর্ট করি। থ্যাংক ইউ হাজিরা খাতুন আপু, থ্যাংক ইউ। প্রবাসী বোনরা আমার প্রচণ্ড সাপোর্ট করেন, আপনাদের এই সাপোর্টের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দাদা দিদির জন্য অনেক মন খারাপ লাগছে, মানুষটা শান্তি পায় না জীবনে। হ্যাঁ, কষ্টে কষ্টে তার জীবনটা কেটে গেল। দোয়া করি যেন আগামী দিনগুলো জয়ের মধ্য দিয়ে যেন সে অনেক বড় অর্জন হয়, জয়কে দিয়ে যেন তার সকল দুঃখ ঘুচে যায় একদিন, জয় যেন মানুষের মতো মানুষ হয়, আমরা এটাই চাই। অপু দিদিকে অনেক ভালোবাসি, অপু দিদির কষ্ট দেখলে আমার খুব কষ্ট পায়। প্রভু দিদির সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। যাই হোক, নতুন করে কাউকে নিয়ে জীবন আবার নতুন করে সাজাক, এ প্রার্থনাই করি। থ্যাংক ইউ শামিমা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর একটি কমেন্ট করেছেন আপনি। আজিজ মাহমুদ, সবসময় ক্লিয়ার করা উচিত, অপু বিশ্বাস আমাদের উত্তরবঙ্গের গর্ব, একদম ঠিক বলেছ। অপু বিশ্বাস আমার বোন, অপু বিশ্বাস আমার বোন, আমি সবসময় বলে এসেছি। তারপরে মিডিয়ার হাড়ির খবর জুয়েল ছেলেটা এত বাজেভাবে আমাকে উপস্থাপন করেছে, আসলে আমি অবাক হই। এরা কিভাবে, এদের কি মনুষ্যত্ব। কোনোদিন আমি একটি শব্দ অর্থাৎ রাবিশ একটা শব্দ ইউজ করিনি এই জুয়েলকে নিয়ে, মিডিয়ার হাড়ির খবরকে নিয়ে। তার প্রতিটা ভিডিও দেখি, তার ফলোয়ার ছিলাম। একটা সময় সে অপু বিশ্বাসের নামে প্রশংসা করে ফেনা তুলতো, সে এখন হঠাৎ করে বুবলির পক্ষ নিয়ে
অপু বিশ্বাসকে আক্রমণ তো করছে করছে, আমাকেও ছাড়ছে না। কিভাবে এই চেনা মানুষগুলো আরেক চেনা মানুষকে নিয়ে বাজে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়াতে, আমি অবাক হই। অথচ আমি কাউকে নিয়ে কোনোদিন আমার শত্রু যদি হয়ে যায় তাও আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায়। অপু ভালো, থ্যাংক ইউ। সুবর্ণা ত্রিপুরা আপু, দুলাভাই কেমন আছে জানাবেন। অপু ইয়োর জন্য অনেক অনেক দোয়া রইল। নাহার আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিবের উপযুক্ত বুবলি, কারণ অপুর মতো ভালো মেয়েকে সাকিব সম্মান করবে না, তাই বুবলি ওরে ঠিক করতে পারবে। লামহামুনি, অপু বেস্ট। এমডি ওয়াসিম, থ্যাংক ইউ ওয়াসিম। দাদা আপনার মনটা খারাপ আজকে। মন তো খারাপ হবেই একটু আধটু, অপুদির জন্য হোক বা অন্য কার জন্য হোক, সাকিব ভাইয়ের জন্য হোক, সবার জন্য, সব মিলে মনটা একটু খারাপ। আর আমাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু করেছে, আসলে একটু তো কষ্ট লাগে, এই আর কি। চলচ্চিত্র জগৎটা নোংরা হয়ে গেছে। বুবলি সিনেমা করার পর থেকে, আগে খুব সিনেমা দেখতাম, এখন ভালো লাগে না। আমাদের দেশের অনেক নায়িকা আছে, কিন্তু বুবলির কারণে অনেকেই সুযোগ পাচ্ছে না। উনি পরিচালকদের হাতে রাখে মনে হয়, আছে বুবলির কারণে অনেক কিছু উনি পরিচালকদের হাতে রাখে মনে হয়। আর সাকিব অপুর সিনেমা দেখা হবে না, না এই জীবনে আর সেই স্বপ্ন পূরণ হবে না। কেননা অপুদি নিজেকে গুছিয়ে নিয়েছেন, গুটিয়ে নিয়েছেন, সেই চান্স আর নেই। রাবি, এমডি রাবি, পরকীয়াকে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে। একদম ঠিক বলেছ শিখা খানম। আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে থেকে শুরু করি পরকীয়ার বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করতে, তাহলে হয়তোবা সে আন্দোলনটি সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে। যারাই পরকীয়া করবে তাদেরকে চরম আইনের আওতায় এনে বিচার করা উচিত, এবং গভর্নমেন্টেরও এই দিক দিয়ে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। এই বুবলি যেদিন থেকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে, পরিবেশটা এত পরিমাণ নোংরা হয়েছে, আমরা তো কই আগে তো এগুলো কখনই দেখি নাই। দাদা কেমন আছেন? ভালো আছি। সঞ্জয় দেদা মনে হয় ভারত থেকে, চিনতে পেরেছি। দুই একটা লোক বলছে অপু বিশ্বাস পরকীয়া করছে, কি হাস্যকর। কোনোদিন কেউ ধরে রাখতে পারে না। অপু বিশ্বাসকে বললুন তাড়াহুড়া করে কোনো ডিসিশন না নিতে। অপু বিশ্বাস ওনার কাজ নিয়ে, জয়কে নিয়ে ভালো থাকুক, সেকেন্ড অপশন যাওয়ার দরকার নেই। কারণ অপু বিশ্বাস এভাবে শুধু জয়কে নিয়ে থাকলে সবাই সাপোর্ট করবে। এটাও ঠিক। জেডি, এটাও ঠিক। হ্যাঁ, এটাও অনেকে বলছে। এখন অপু বিশ্বাসের তো একটা জীবন আছে, তার ব্যক্তিগত একটা অনুভূতি আছে, তার আবেগ আছে, সে জায়গায় তো আমরা বাধা দিতে পারি না। একটু ধৈর্য ধরেন দর্শক, অচিরে বুবলির কান্না শুরু হবে, এটা আমি বলে দিলাম। একজনের সংসার ভেঙে সে কোনোদিন সুখী হতে পারবে না, অচিরে ধ্বংস হবে ইনশাল্লাহ। মাসুদ ভাই, প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, বিচার হবেই। প্রকৃতির বিচার করবেই। এমডি ওয়াসিম ভাই, আপনি অপুর ভাই না, আপনি আমাদেরও ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কলিজাটা শান্তি হয়ে গেল বোন। আমি একজন ভাই হতে পেরে ভাইয়ের মর্যাদা রাখার চেষ্টা করব সর্ব সময় এবং সারা জীবন। সেদিন বুবলির কান্না সারা পৃথিবীর মানুষ দেখবে হয়তোবা। আমরা তো বরাবর এরকমই দেখে আসছি মাসুদ ভাই। শাকিব খান তার প্রয়োজনে অপু বিশ্বাস আর বুবলিকে ব্যবহার করতেছে, প্রয়োজন শেষে আবার ছুঁড়ে মারবে দুইজনকে। এ ধরনের মানুষগুলো হলো টক্সিক। অপু বিশ্বাস সব বুঝে চুপচাপ থাকে, কিন্তু বুবলি সব বুঝেও সাকিবকে বিক্রি করে খায় শেল্টার হিসেবে। সাকিব এবং বুবলি দুজনেই পাকা খেলোয়াড়। মশিউর রহমান ভাই, থ্যাংক ইউ। ফারজান আক্তার, তুফান ভাই এই কথাটা একদম সঠিক কথা বলছেন। পরকীয়া আসলে একটা মরণবেদী ক্যান্সার। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। এই জায়গা থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। সাথিয়া চৌধুরী, আমি মনে করি আজকে অপুই জিতেছে। অবশ্যই অ্যাবসলিউটলি রাইট, অপু বিশ্বাসেই জিতেছে। কারণ বুবলি এসব ছবি দেখলেই সারা বাংলাদেশ আবার 2017 সালের মতো অপু আর ছেলে জয়ের জন্য সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। এটাই হলো, অপু জিতে গেছে। বুবলির
কান্নায় কখনো বাংলাদেশ কেউ কাঁদেনি আর কাঁদবেও না। একদম একদম সাথিয়া চৌধুরী দারুণ একটি কমেন্ট করেছেন। জাহিদুর রহমান, আপনি তো বলেছিলেন যে অপু তার সাকিব সংসার করতেছিল তো 2025 সালের আমেরিকা যাওয়ার আগের দিন পর্যন্ত তারা একসাথে ছিল, একসাথে সংসার করে গেছে। সেটা তো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি টবি, এবং অপুদি তার শ্বশুর বাড়িতে থেকেছে একাধিকবার। আমেরিকা যাওয়ার আগেও সাকিব ভাই অপুদির সঙ্গে ছিল। তো এরপরে আমেরিকা যাওয়ার পরে তো আর যোগাযোগ হয়নি। এখন সোশ্যাল মিডিয়ায় যদি বুবলি এই ছবিগুলো না পোস্ট করতো তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটতোই না। মানে ক্যামেরার অন্তরালে যা ঘটুক না কেন, কিন্তু সামাজিকভাবে যে হ্যারাসমেন্টটা হয়েছে, আসলে এটা তো প্রভাব পড়েছে, অপুদির পরও প্রভাব পড়েছে, সাকিব ভাইয়ের জীবনও প্রভাব পড়েছে। বুবলির খেলাটা খেলে দিয়েছে। এখন অনেকে হয়তো বা এটা বুঝতে পারতেছে না, সময় গেলে অবশ্যই বুঝতে পারবে। দাদা, অপু বিশ্বাসের পিছনে অনেক লোক লেগে আছে আঠার মতো। সঞ্জয় দে, তাতে কিছু করতে পারবে না। অপু একজন সংগ্রামী নারী, সত্যবাদী নারী, তার ক্ষতি কেউ করতে পারবে না। আকাশ ছোঁয়া, লাভ লাভ লাভ। মিস্টার সাজ্জাদ, ভাইয়া ওদের তাপসী রানী ছাড়া আর কাউকে ভালোবাসা যাবে না, তাইলে ওরা জঘন্য কথা বলে গালাগালি করে। একদম মিস্টার সাজ্জাদ, সত্যি কথা বলছো। তারা এত নোংরা, এত নোংরা, এত নেস্টি, মানে কোন বস্তি থেকে যে উঠে এসেছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এদের কৃষ্টি কালচার, এদের কথাবার্তা। আপনি একটি ভালো পোস্ট করবেন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করবেন, তাও আপনাকে আক্রমণ করবে তারা। মাসুদ ভাই বলছেন, তুফান ভাই বুবলির কর্মকাণ্ড আবারও বোমা ফাটাবে, শাকিব খান একটু ধৈর্য ধরেন। নিশ্চিত, এটা আমি 100% বিশ্বাস করি মাসুদ ভাই। এবং টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, জাস্ট ওয়েট, সময়ের অপেক্ষা। অনেক আজিজ মাহমুদ, থাক, অনেক একজন সাকিবিয়ান, একমাত্র বাংলাদেশের সাচ্চা সাকিবিয়ান। একসাথে অনেক সময় চলেছি, পথ চলেছি, অনেক যা করেছে, ভালো করেছে। অনেক একজন সাচ্চা সাকিবিয়ান, সেটা প্রমাণ তো আছেই। আমি অনেককে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কোনো কমেন্ট করতে চাই না, থাক। আমি নিজেকে সাকিবিয়ান থেকে সরিয়ে নিয়েছি। আমি জাস্ট এখন সাকিব ভাই সিনেমার ভক্ত, সাকিব ভাই ক্ষুদ্র ভক্ত, আমি সাকিবিয়ান না। এই বুবলির ভক্তগুলো এত পরিমাণে নোংরা, এদের পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। একদম অ্যাবসলিউটলি রাইট শিক্ষা কানুন। অপুদির যোগ্যতা দেখে বুবলি হিংসা হয়, তাই দিদিকে ঠকানোর চেষ্টা করছে। একদম জান্নাতুল তুবা। দাদা, অপুদির জন্য অনেক খারাপ লাগে। আমি চাই অপুদি নতুন করে জীবন শুরু করে ভালো হবে। লুচ্চা খান, সরি না, নওজুবিল্লাহ, এটা বলার দরকার নাই। আজকে সাগর খান, আজকে সোহেল খান ভাই, অপবিশ্বাস সাকিব খানের থেকে দূরে থাকেনি, ভালো মনে করি। তার ছেলেকে নিয়ে সে ভালো থাকলে আমরা খুশি। অপবিশ্বাস, লাভ লাভ, থ্যাংক ইউ। যেখানে পরকিয়া সেখানে জুতার বাড়ি দিতে হবে, রাইট। এই স্লোগানটাই হোক, যেখানে পরকিয়া দেখবেন সেখানে প্রতিহত করবেন, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এবং সমাজ থেকে তাদেরকে বয়কট করবেন। সাকিব এটা কি করলো? বড় ছেলের সাথে যোগাযোগ করছে না। হাজেরা খাতুন আপু, আসলে দুঃখজনক। দাদা, অপুদি কোথায় আছে বলতে পারবেন? অপুদি বাংলাদেশে আছে। বচ্চন শেখ, কেমন আছেন? ভালো আছি বচ্চন শেখ, ভালো আছি। আপনি কেমন আছেন? অপু বিশ্বাসকে বলুন তাড়াহুড়া করে কেন ডিসিশন নিতে না, কারণ জীবনের সেকেন্ড বিয়ে ভালো কিছু বয়ে আনে না। আল্লাহ মাফ করুক। অপু বিশ্বাস জয়কে নিয়ে নিজের কাজ। আমার মনে হয় অপুদি বুদ্ধিমান মানুষ, অপুদি বুঝে শুনে তার জীবনের সিদ্ধান্ত নেবে। অপু বিশ্বাসের প্রতি আপনাদের মতো আমারও ভালো লাগা কাজ করতো ছোটকালে। শাকিব খানের সঙ্গে ছবি করার কারণে তার অভিনয় দেখেছি, যদিও ছবি দেখার প্রধান প্রায়োরিটি ছিল শাকিব খান। তারপরও যেহেতু অপু বিশ্বাস ওনার সাথে আচরণ, ধর্ম, দোদুল্যমান, মানুষকে হেয় করা, মিথ্যা বলা ইত্যাদি বিষয় নিয়ে ওনার প্রতি প্রচণ্ড ঘৃণার জন্মায়। এখন তাকে সহ্য হয় না। আগে ভালো লাগতো, কিন্তু এখন আর না। মুসাফির ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ধর্মটা আসলে সিনেমার মানুষদেরকে ধর্মের সঙ্গে জাজমেন্ট করা ঠিক না। যদি আপনি ধর্মের সঙ্গে জাজ করতে চান তাহলে তো সিনেমাই করা ঠিক না।
ডুবলির মতো খারাপ মেয়ে কারো ঘরে জন্ম হয় না, এই দোয়া করি। আকাশ ছোঁয়া। তুফান ভাই শাকিব খানের জন্য 100% লয়াল, কিন্তু অপবিশ্বাসের জন্য বিতর্কিত। সমস্যা নেই ভাই, আমি আমার মতোই পাগল। আমি যাকে ভালোবাসি একবার, আমি মুখ ফিরিয়ে নিতে পারি না। আমি আমার মতো করে আমি বলতে চাই, হ্যাঁ অপুদি এখন সেপারেশনে চলে যাচ্ছেন বা যাবেন, সাকিব ভাই হয়তো নতুন কোনো কিছু করবেন, তার মানে এই নয় যে আমি দুটা মানুষকে দুই চোখে দেখব, সেটা না। আমার সাকিব খানের ক্ষেত্রে আমার সফট কর্নার কাজ করে, সেটা করবেই। অপবিশ্বাসের জন্য যেটা আমার কাজ করে সেটা করবেই। দুজনকে দুইভাবেই ভালোবেসে যাব আমি। আমার মাঝে কোনো রকমের হিংসা প্রতিহিংসা কাজ করে না। কে আমাকে কি টাইটেল দিল, কি কি বললো, কিছু যায় আসে না। আমি আমারটা খাই আমার মতো করে, আমার মন যেটা বলে, আমার হৃদয় যেটা বলে, আমি সেটাই বলবো। তাতে আমার সঙ্গে একজন থাক আর 10 জন থাক, তাতে কিছু যায় আসে না। ভাই আমাদের কলকাতার সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে বুবলি বরবাদ সিনেমা দেখেছো কিনা, মিমি চক্রবর্তী তখন জিজ্ঞাসা রায়হান রাফিকে, শাকিব খান মুখটা এমন করলো যে বুবলি চেনেই না। আপনি অপু আপুর মতো ভালো মানুষের ভক্ত, তাই আপনাকে সম্মান সাপোর্ট দুটি করি। আর পরকীয়াকে ঘৃণা করি, কারণ ভদ্র ফ্যামিলির কেউ এদের সাপোর্ট করবে না। যারা করে সবাই এরা সিরিয়ালের লোক, ওদের মুখের ভাষা খুবই বাজে। কমেন্টটা চলে গেল কই? কমেন্ট করলে অনেক বাজে কথা বলে, এটা ঠিক। আমাকে যে পরিমাণ তারা গালাগালি করছে, যে পরিমাণ উপস্থাপন করছে, অথচ একটা জিনিস কি, কিছু কিছু মানুষ আছে সাকিব ভাইকে, কিছু শিক্ষিত মানুষ সাপোর্ট করুক, ভালো ফ্যামিলির মানুষরা সাপোর্ট করুক, বা সাকিব ভাইয়ের একজন ভালো গর্জিয়াস ফ্যান গড়ে উঠুক, ভক্ত উঠুক, কিছু কিছু আছে যে তারা চায় না, তারা কম্পিটিটর মনে করে কম্পিটিশন শুরু করে দেয়, তখন এই মানুষটাকে কখন সরানো যায়। যেটা ফারজানার ক্ষেত্রে হয়েছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো সমস্যা নেই, সাকিব ভাই রাজত্ব তোমাদেরকে ছেড়ে দিয়েছি আমরা, তোমরা সাকিব ভাইকে নিয়ে রাজত্ব কায়েম করো ভাই। আমরা আমাদের মতো আছি, যাকে ভালো লাগবে কথা বলবো। হ্যাঁ, সাকিব ভাই কারো পৈতৃক সম্পত্তি না। আমাদের মন চাইলে আমরা সাকিব ভাইকে নিয়ে কথা বলবো। সেটা নিয়ে আপনাদের বাধা বা বিপত্তি থাকার কোনো ইয়ে আছে বলে মনে হয় না। পরকীয়া তো বুবলি একা করে নাই, এটা ঠিক। হারিয়া মাহবুব, জান্নাতুল তুবা, পরকীয়া দেখলে জুতার বাড়ি। থ্যাংক ইউ। বর্দা কেমন আছো? রুবেল ভালো আছি ভাইয়া, মিস ইউ। আমি তো বড় একা হয়ে গেলাম রে রুবেল, কেউ মনে রাখে না আমাকে। মুখোশধারী বানিয়ে দিয়েছে 20 বছরের যাত্রাপথকে আমাকে। আমি নাকি মুখোশ ধরে এতদিন এই করেছি, দেখেছো অবশ্যই মনে হয় ভিডিও বা কমেন্ট পোস্টগুলো। আমি কিছুই করি নাই সাকিব ভাইয়ের জন্য এই 20 বছরে। অপবিশ্বাসের কষ্ট আর নিতে পারছি না। এবার ঢালিউড কুইন অপবিশ্বাসের পিছনে জঞ্জালের দিকে ফিরে না তাকিয়ে সামনে নতুন পথে জীবন সুন্দর করে সাজিয়ে গড়ে তোলা। একদম ত্রিপুরা আপু ঠিক বলছো। দিন শেষে অপবিশ্বাসের ভক্ত বলুন আর বুবলির ভক্ত বলুন, দুজনের ভক্তরাই মূলত শাকিব খানের ভক্ত। এখন হয়তো বা দুই নায়িকার জন্য ভক্তদের মাঝে বিভক্তি রয়েছে, কিন্তু এদের মূল গড়া শাকিব খান। এটা ঠিক মুসা ভাই, এটা একদম ঠিক বলেছেন। তবে বুবলির ভক্তরা একটু বেশি বাড়াবাড়ি করে। পরকীয়া রানীর দেশটাকে খাবার বানালো, খারাপ বানালো। ভাই আপনি ঠিক কথা বলছেন সুমি, থ্যাংক ইউ। সাকিব হলো সবচেয়ে ভালো মানুষ, ফারিয়া মাহমুদ। ভাই পরকীয়া বড় বোন এই দিনে অপুকে নিয়ে বাজে কথা বলল। ও ফুল ফ্যামিলি, 3 বোনই হইলো ফুল ফ্যামিলি, 3 বোনই হইলো মানে বিবাহিত স্বামীদেরকে আবার বিয়ে করছে। কেউ কুমার স্বামী পায়নি, সবাই বিবাহিত সংসার ভেঙে প্রবেশ করেছে 3 বোনই। সাকিব দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মজা নাই। শূন্য থেকে পূর্ণ সাকিবের সুপার। আকাশ ছোঁয়া, ডুবলি অনেক লোভী তুফান ভাই, এটা সাকিব ভাই টের পাবে খুব শীঘ্রই। ব্যক্তিত্ব একটা বড় জিনিস, শূন্য থেকে পূর্ণ ব্যক্তিত্ব ধরে রাখতে হয়, এটা সঠিক কথা। ব্যক্তিত্বকে ধরে রাখতে হয়। আমি বাংলাদেশ থাকলে সাকিব বুবলির নামে মামলা করতাম কাবিন নামা দেখানোর জন্য, বাকি স্বামী প্রবাসী।
না, আমেরিকাতে বিয়ে করে ফেলেছে। আচ্ছা, আপনি মুখোশধারী থাকেন, তারা সাচ্চা সাকিবিয়ান থাকুক, তাদের তো আর মানুষ অনেক ভালো বলে। হ্যাঁ, ঠিক বলছো বোন, আমি মুখোশধারী। আমি একান্তই ছোট্ট একটা মানুষ। আমার শিক্ষা দীক্ষা নেই, আমি মূর্খ, আমি টোকাই। আমি সেই জায়গা থেকে থাকি। আমি অসহায়, গরিব, অসহায় একটা মানুষ, অশিক্ষিত, মূর্খ, টোকাই। আমি ওভাবে থাকি। তারা এলিট রয়্যাল সমাজের ছেলেপেলে, তাদের অনেক কিছু আছে, তারা চাইলেই অনেক কিছু করতে পারে, তুড়ি মারে আমাকে উড়াই দিতে পারে। ইভেন কি ইভেন কি আমাকে তারা জানে মারার পর্যন্ত হুমকি দিচ্ছে ইনবক্সে। হাস্যকর চেনা মুখগুলো, যারা একসময় আমার সঙ্গে পথ চলছে, তারা আমাকে ইনবক্সে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে। উর্মি বিশ্বাস তো আপনার মতো পুরাতন সাকিবিয়ান, কিন্তু উনি তো অপু বিশ্বাসকে দেখতেই পাচ্ছে না, কিন্তু বুবলিকে তো দেখতে পারে। মুসা ভাই, বুবলিকে তো দেখতে পারে। আমরা এমন জাতি, আমরা খারাপ নিয়ে বেশি মূল্য দেই। বুবলি দেশে আসলে মিডিয়া শুরু করবে ইন্টারভিউ, 100%। অনেক অঙ্গাভিনয় দেখবো আমরা, সে অপেক্ষায় আছি। সাকিব খান বুঝে বুবলি খারাপ, তারপরেও সাকিব বুবলির সাথে মিশে। সাকিব ভাই মিশে নাই। সাকিব ভাই দেশে ফিরলে হয়তো বা নতুন কোনো ধামাকার খবর আপনারা পাবেন, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না বা বলতে চাই না। একদম ঠিক বলছেন আগুন ভাইয়া, পরকীয়া সমাজ থেকে উঠিয়ে ফেলতে হবে। ফাতিমা খানম, অবশ্যই পরকীয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মা বোনদের রক্ষা করুন, সংসার রক্ষা করুন। পরকীয়া একটি সামাজিক ব্যাধি, এই ক্যান্সার আমাদেরকে কেটে ফেলতে হবে। যদি ধরেন যে আপনার একটা হাতে ক্যান্সার হয়ে যায়, সে হাতটা কেটে ফেলতে হবে। এই পরকীয়া রাখা যাবে না। এই পরকীয়ার জন্য অনেক পরিবার, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক বোনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বোন আত্মহত্যা করছে, তাদের জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। এই পরকীয়ার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয়ভাবে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। অন্তর জয়েন করার চেষ্টা করছেন। তুফান ভাই, অনেকদিন ধরে শীতের ফিল পাচ্ছি না, খুব মিস করছি বসুন্ধরায়। আমি আপাতত ফিরে আছি এই মাসে। সুপারস্টারের কোনো ব্যক্তিত্ব নেই, সে আবার কি শিক্ষা দিবে? জান্নাতুল তুবা, ব্যক্তিত্ব অর্জন করে নিতে হবে। সাকিবের প্রতি আগে যে সম্মান ছিল, সে সম্মান আসে না, কারণ নিজের মুখে কোনো কিছু ক্লিয়ার করে না। সাকিবের একটা কথাই সব ঠিক করে দিতে পারতো, তাহলে আজ এত কথা হতো না। সম্মান আসবে তখন, যখন সে জয়কে তার প্রাপ্ত অধিকার দিবে। আচ্ছা, হ্যালো। জান্নাত তুবা, দাদা সাকিব খান কি বুবলিকে বিয়ে করেছে? আগে বিয়ে করে নাই, তবে সাম্প্রতিক সময় শুনছি আমেরিকাতে তারা বিয়ে করেছে নতুন করে। হ্যালো। এই হ্যাঁ, তুফান অন্তর ভাই। জয়েন করেছো ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারা দেখা যাচ্ছে না কেন? আপনি হঠাৎ মানে অন্ধকার হয়ে গেছে। তোমাকে দেখা যাচ্ছে, আরেকটা মোবাইলে তুমি দেখো। এখন তুমি লাইভে আসলে এইভাবে হয়, যে মোবাইলে লাইভ করবো ওই মোবাইলে দেখতে পাবে না, অন্য মোবাইল থেকে দেখতে হয়। ও আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে, সমস্যা নেই। বাট আপনি কি দেখতে পাচ্ছেন আমারে? হ্যালো। হ্যাঁ, বলো অন্তর। হ্যাঁ, আপনি কি আমারে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটু একটু মতো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি তোমাকে, বলো। অন্তরের লাইভটি আবার কেটে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। অন্তর, আবার জয়েন হওয়ার চেষ্টা করো। শূন্য থেকে পূর্ণ, আল্লাহ উপবিশ্বাসকে ধৈর্য ধরে দান করুন, ধৈর্য দান করুন। থ্যাংক ইউ। অবশ্যই। ভুল কাউকে বিলিভ করে ভুল করছিল। শিশির, ঠিক বলছো। রুমা ক্রুজ, আই লাভ ইউ। অন্তর, হ্যাঁ, অন্তরকে আই লাভ ইউ জানিয়েছে রুমা ক্রুজ। মাসুদ ভাই লিখছেন, উপবিশ্বাস এমন একজন নারী যা মেয়েদের আইডল হয়ে থাকবে। একদম মাসুদ ভাই, ঠিক বলছেন। ভাইয়া, ভুল নিউজ এটা। শাকিব খান
এ কাছে কাছে কোনোদিন করবে না, বুবলি জীবনও নতুন করে বিয়ে করবে না। সাকিব নাকি বুবলিকে আমেরিকায় বিয়ে করছে, কথাটা কি সত্যি? আমিও তেমনটাই শুনছি। সাকিব খান মাইন্ডার চিপায়, শূন্য থেকে পূর্ণ। পিঠা খাচ্ছি, পিঠা, তেল পিঠা। তেল পিঠা খাচ্ছি এই জন্য, যারা আমাকে গালি দিচ্ছেন, আমাকে নিয়ে রোস্টিং করছেন, তাদেরকে তেল পিঠা দাওয়াত রইল। তেল পিঠা 2 বাটিলে ভাজতে হয়। শূন্য থেকে পূর্ণ, সেটাই তো ব্যাপার। দাদা, সাকিব খানের মা বাবা কিছু বলে না? তাদের সঙ্গে তো জান্নাত তুবা, তাদের সঙ্গে তো কেউ, কোনো সাংবাদিক বা কেউ যোগাযোগ করতে পারে না, সে খবরটা কেমনে বলবো? শিশির বলছে বুবলিকে ভুলেও বিয়ে করবে না, কিন্তু এরকম একটা খবর দেখলাম। হ্যাঁ তুফান ভাই এবার জয়েন্ট হয়েছে। হ্যাঁ, অন্তর, জয়েন হতে পেরেছ তাহলে, বলো। হ্যাঁ এবার হয়েছে, মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, মনে হয় নেটের হ্যাঁ, সমস্যা আমার, তুমি ঠিক জয়েন আছে হইলে কারেন্টও চলে গেল, এখন সোলারে লাইট চলবে। যাক ভালো। তো কি অবস্থা আপনার? দেখো না, ইউটিউব বলো, ফেসবুক বলো, আমি আর ফারজানাকে দিয়ে যে রোস্টিং চলতেছে, দেখছি তাতে আর ভাই কি। দেখছি। খালি আপনি ভাই ওদের কি ভয় দেখছেন? আমি অল্প কিছুদিন হয়েছে ভিডিও করা শুরু করছি, আমার নিয়ে নোংরা নোংরা পোস্ট দেওয়া শুরু করে দিছে। ইনবক্সে ইনবক্সে হচ্ছে উল্টা পাল্টা কমেন্ট করতেছে। আর ইনবক্সে আমাকে মেরে ফেলার হুমকি দিছে, এটা আমারেও ভিডিওতে নিয়ে আজকে আসবো। মানে আমার আজকে বলছে ভাই, আমার আজকে বলতেছে যে এ, আর যদি ভিডিও বানাও তাইলে কিন্তু খবর আছে, মানে বিভিন্ন হুমকি টুমকি দিচ্ছে আমারেও। তা আমি বলছি ঠিক আছে, কোন জায়গায় আসতে হবে ওই জায়গায় আসি। তোমরা যেহেতু আমাকে মেরে ফেলতে চাও, তাহলে মেরে ফেলিও। এগুলা বললে আমি তো আর নাকি ভণ্ড কোনো লাভ সাকিবিয়ান। নাই, এইগুলা বললে তার আমরা তো আচ্ছা, কথা আমি একটা বলবো। কমেন্টটা পড়ে নিই। আমার বন্ধু হ্যাঁ পড়েন, পতোহারা মুসাফির সমস্যা নেই। লিখছেন, ভাই একটা সত্য কথা বলি, সাকিবিয়ান নামের যে দলটা রয়েছে, যে নামটা রয়েছে, এই নামটা সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করছে তাদের 70% লোকেই অশিক্ষিত বা অশিক্ষিত। তার মানে এই না যে সাকিব খানের শিক্ষিত ভক্ত নেই, সাকিব খানের শিক্ষিত ভক্তের সংখ্যা অশিক্ষিত ভক্তের চেয়েও 3 ডাবল বেশি। কিন্তু সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে অধিকাংশ অশিক্ষিত সাকিবিয়ান। তাই শিক্ষিত ভক্তরা নিজেদেরকে এখন সাকিবিয়ান পরিচয় দিচ্ছে না লজ্জায়। এগুলোর শেষ হওয়া চাই এবং শাকিব খানকে নিয়ে যৌক্তিক সমালোচনা অনেক অনেক চাই। এটা একদম গুরুত্বপূর্ণ একটা কমেন্ট বলছেন, বলছে আমার বন্ধু মুসা। না, আমাকে যেভাবে কটাক্ষ করেছে, আমি নাকি অশিক্ষিত, মূর্খ, ছোটলোক, টোকাই, দালাল, তারপরে কামলা, রিক্সাওয়ালা, মানে যা তা বলার আর কি, যা তা। আমি তুফান ভাই বারবার এদের বলি যে সাপোর্ট করে অপু কে? বিশ্বাস আমার আপনি? বোন, অপু বিশ্বাস আমার বোন, শাকিব খান আমার ভাই। শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকে আমি ভালোবাসি। আমার বুকের এক পাশে অপু বিশ্বাস, আমার বুকের আরেক পাশে শাকিব খান। তারপরেও তারা আমাকে, এটা সবাই জানে, 20টা বছর ধরে আমি চলে আসতেছি এই গান গেয়ে, তারপরেও আমাকে, মানে যারা আমার হাঁটুর নিচের বয়স, তারা যেভাবে কথাগুলো বলে আসলে রুচিতে বাধে। মানে হিরো আলমও এত মানে রুচিহীন না, এরা যে পরিমাণ রুচিহীন কথাবার্তা বলে। আপনি যে বললেন হিরো আলম তো যা করে ভাই বৈধভাবে করে, অবৈধভাবে তো কোনো কিছু করে না। চরিত্র বদল করা আমি না। আমি কি পরিমাণ কষ্ট সহ্য করেছি, এটা হয়তো অনেকেই জানে। মামলাও খেটেছি আমি। হ্যাঁ জানি, আমি আমাকে, জানি সেটা। আমার বড় বড় ইউটিউব চ্যানেল ছিল, বড় পেজ ছিল, যে পেজ আমি লাইভে আসলে প্রিয়তমার সময় আমি লাইভে আসতাম ওই পেজে,
1,800, 900, 1200 মানুষ জয়েন করতো। আমরা 6 ঘন্টা পর্যন্ত ওই পেজে লাইভ করছি একটা সময়। তুফান ভাই এদের আক্রমণ দেখছেন? মানে এত নোংরা ভাবে আক্রমণ করে, মানে পুরো একেবারে ডিরেক্ট আক্রমণ করে, আর ওদের মুখের ভাষা যে এত পরিমাণে খারাপ। না, আমার কাছে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমাকে চিনে বা আমার বাসা যাওয়া আসা করছে, তারা সবাই জানে আমার খুব কষ্ট লাগে। আমার এটাই দুঃখ যে সাকিব ভাইয়ের জন্য যখন কোনো শিক্ষিত মানুষ প্রতিবাদ করে, সাকিব ভাইকে নিয়ে কথা বলা শুরু করে, তখন এরা সবাই মিলে ওর পিছনে লেগে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয়, তখন তারা কথা বলতে লজ্জা করে। যে আমি আর কি বলবো, যেহেতু আমার তার ক্ষেত্রে বড় তাই প্রমাণ তো হয়েছে। তুফান ভাই, তার বড় প্রমাণ তো ফারজানা আপু। আমি তো নিজে দেখছি ফারজানা আপুরে কিভাবে, মানে তার ছবি থেকে শুরু করে কিভাবে তার বিকৃত করে প্রেজেন্ট করছে অনলাইনে। হ্যাঁ, শিখা খুনম ঠিক বলছো। আলোচনাটা তো তো এটাই তারপর আলোচনা তো চলেই আছে, আলোচনার বাইরে তো আমরা থাকতে পারি না। সেইটাই সেইটাই, আর আপনাকে আমি সব থেকে বলছি, বড় আপনি কথা হচ্ছে জানেন, আপনি তুফান অনেক ভাই, পুরানা সাকিবিয়ান। আমি আমি সালমান সালমান শাহর ভক্ত ছিলাম। আমি সালমান ভাই 33টা মুভি দেখেছি। যখন সালমান ভাই নাই, তারপর মান্না ভাই 2-1টা ছবি দেখা শুরু করলাম, ভালো লাগেনি তেমন। ফেরদৌসের ছবি দেখলাম, ভালো লাগে নাই। রিয়াজের ছবি দেখলাম, ভালো লাগে নাই। 2006 সালে যখন কোটি টাকার কাবিন ছবিটা দেখলাম, আমার কাছে মনে হলো কেন জানি যে এ নায়ক বাংলাদেশের একদিন সুপারস্টার হবে, আর এই নায়িকার প্রতি একটা মায়া আছে মুখে। এই যে ভালো লাগা শুরু হলো, এখান থেকে সাকিব ভাই আর অপুদির ভক্ত হয়ে গেলাম আমি। অপু তো তুফান এরপর ভাই আমি দুই তাদের হাজার একটা ছয় সাল সিনেমা আর থেকে বাদ আপনার দিইনি। সুপারস্টার। অপু তো 2006 সালে যখন প্রথম আসছে তখনই তো আপনার ওর জনপ্রিয়তা, মানে ওর গান থেকে শুরু করে তখনই তো মানুষের কাছে হচ্ছে, মানে একটা মানুষের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়েছিল অপু বিশ্বাসের উপর। তো তারপরও এবারে 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 যাত্রা অনেক কষ্ট পেয়েছি। বিশেষ করে কারা কষ্ট দিল, যারা আমার বাড়িতে আসলো, পিকনিক করছিলাম, তাদেরকে নিয়ে সিনেমা হলে গেছি, একসাথে পথ চলছি, এক জায়গায় বসে আপনাদের, খেয়েছি, আমি দেখছি তারাই আমাকে তুফান বেশি ভাই, আক্রমণ করেছে। আমি দেখছি এটাই, এই গরমের জন্য ভিতরে কষ্টটা বসে বেশি আছেন। লাগছে। আমি দেখছি না, ঢাকাতে গরমের ভিতরে বসে আছেন, মানে কি পরিমাণে কষ্ট করছেন আপনারা। আর সব থেকে বড় কথা হচ্ছে তুফান ভাই, মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে। আর যেহেতু উম, এ, তারা হচ্ছে পাবলিক ফিগার, তাদের নিয়ে সবার কথা বলার অধিকার আছে। এখন তাই বলে যে আমি একজনের বলতেছি যে না, তারা আমার ভালো লাগে না, তাই জন্য যে যে বলতেছে ভালো লাগে না তাই নিয়ে ছোট করবো, তাই নিয়ে নোংরা পোস্ট দিব, এটা তো হইতে পারে না। সেটাই। তাইলে আমার কথা হচ্ছে তুফান ভাই, ধরেন আপনারা আমি ফলো করি, বাট আপনারা অনেকদিন ধরে ফলো করে আসতেছি, বাট আমি যদি দেখি যে আমি যারা ফলো করতেছি তার দ্বারা আমি ভালো কিছু শিখতে পারতেছি না, তারা আমাদের মত মানে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, বাট আমাদের কথা ভাবতেছে না, তাইলে তো তুফান ভাই আমরা উচিত কথা বলবো। এখন জানি না তুফান ভাই কে কি বলে, বা কাদের কি চিন্তা ভাবনা, কাদের কি মাইন্ড। আমি মনে করি যারা শিক্ষিত আছে তারা তারা অন্তত পক্ষে এটা বুঝবে, তারা গালিগালাজ করবে না। থ্যাংক ইউ বন্ধু মুসা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখনো যদি সাকিব ভাই কোনো বিপদে পড়ে, কেউ আক্রমণ করে, কোনো শত্রু, তুফান বসে থাকবে, এটা রাজপথে যাবে, এটা সত্যি। আর বিষয়টি হলো যে সাকিব ভাই অপু বিশ্বাসের সম্পর্ক থাক আর না থাক, তারা যে সিনেমাগুলো দেখে করে গেছে, সেই সিনেমার ভক্ত আমরা, সেই সিনেমাগুলো আমরা দেখেছি। 72টা সিনেমার মধ্যে 65টা সুপার ডুপার ব্লকবাস্টার। এই ভক্তদের হৃদয় থেকে তো এই স্মৃতিগুলো কেউ সরাইতে পারবে না, এটা জীবনেও না। তাদেরকে মানতেই হবে। এটা 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 কেমনে সম্ভব? বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, এই জুটির মুভি। আর আমি সব থেকে একটা জিনিস মানে বেশি দেখলাম তুফান ভাই, মানে দেশের বাইরেও মানুষ যে কি পরিমাণের এই জুটি পছন্দ করে, মানে তারা এখনো চায় যে এই জুটি একসাথে মুভি করুক, বা মানে তাদের যে কি পরিমাণের গ্রহণযোগ্যতা। আমার মনে হয় না যে মানে দ্বিতীয়বার এরকম জুটি মানে আমাদের বাংলাদেশে আর কখনো আসবে। না অন্তর, আমার এগুলো করার দরকার আছে, এগুলো বলার দরকার আছে, আমার কন্টেন্ট বানানোর দরকার আছে, আমার ঝগড়াঝাটি করার দরকার আছে, বলো ভাই। আমার না, সম্পর্কে একদমই না, কতটুকু একদমই না। কার ধারণা আছে?
আমি আমি তো চিনি, আমাকেই আপনার সময় চিনি না, দিতেই আমি পারি না, হচ্ছে, ব্যস্ত ব্যস্ত সময়ের মধ্যে একটু বের করি, কারণ আমি নেশায় জানি আক্রান্ত ভাই। হয়ে গেছে। আমি ফিল্ম পাগল মানুষ, সিনেমা পাগল মানুষ। আমি নিজেও চলচ্চিত্র 3 বছর সময় দিয়েছি, কেটেছি। আমিও বহু টাকা নষ্ট করছি, নায়ক নায়ক হতে গিয়েছিলাম। আমি আমি তো ফিল্মের অনেক দেখছি কাজ শিখেছি। তুফান ভাই, তো আমি তো সেই দেখছি জায়গা থেকে ফেসবুকে। আমার আমার একটা মানুষ যেমন বিভিন্ন নেশায় আসক্ত থাকে, আমার ফিল্মের প্রতি প্রচন্ড একটা নেশা। আর সাকিব ভাই আর অপুদি এমন ভাবে আমার সঙ্গে মিশে গেছে রক্তের সঙ্গে, যেটা মানে ভুলতে পারবো না। আজকে সাকিব ভাইয়ের জীবনে যদি বুবলি না আসতো, তাহলে সাকিব ভাইকে কেউ একটা বাজে কথা বলার মতো বাংলাদেশে কেউ জীবনেও থাকতো না। না, জীবনেও না, সাকিব এই ভাই বুবলির কারণে বাংলাদেশের যেন কিন্তু। তেন অভিনেতা না। সাকিব ভাইকে আমরা প্রেজেন্ট করতে তুফান ভাই, আমার পারতেছি হচ্ছে না। এই, যখনই ভালো তুফান ভাই এই, শিক্ষিত কিছু সমাজের ছেলে পেলেরা সাকিব ভাইকে প্রেজেন্ট করা শুরু করে, তখন এই যে কিছু অসভ্য গুলো তাদেরকে আর টিকে মানে না টিকে না না, থাকতে পারে না, টিকে থাকতে দেয় না। পারে না, তখন হচ্ছে এমনি খারাপ লাগা কাজ করে যে মানে আমরা যার 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 ওই কথা বলি তার হুট আমার করে যদি আমার এইভাবে আমার নোংরা আমার কমেন্ট ভাই করে। মাসুদ রানা, মাসুদ রানা তোমাকে বলছে, ভাই আপনি কেমন আছেন, আপনাকে ফলো করেছি আমি। অপবিশ্বাসকে নিয়ে ভিডিও, আপনি অপবিশ্বাস নিয়ে ভিডিও বানান, ভিডিওগুলি ভালো লাগে। মাসুদ রানা হ্যাঁ হইলো ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। গোপালগঞ্জের, আমি এবং অবশ্যই আমাদের দেখলে। মেগাস্টার শাকিব খানের চাচাতো ভাই, দেশের বাড়ির আর কি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য। আমি ভিডিও খুব একটা বেশি দিন করি না, তারপরেও যে আমার ভিডিও আপনি দেখেন কষ্ট করে, মানে সময় দিয়ে, তাতেই মনে করি যে মানে অনেক কিছু। তবে তুফান ভাই, এবার কথা কি বোঝা যায়? আজকে একজন ফোনে আমারে কয়, আমাকে খুব শীঘ্রই নাকি আইনের আওতায় নিয়ে আসবে, আহ, ইত্যাদি ইত্যাদি। আমি আচ্ছা নাকি তুফান শাকিব ভাই, আমি খানকে একটা খুব কথা বলতে অপমান চাই। করেছি। হ্যাঁ, সে আমাকে আইন তুফান- শিখাচ্ছে, অথচ আমি আচ্ছা তুফান ভাই, নিজেও একজন তুফান ভাই, আইনজীবী হওয়ার পরেও তাকে বললাম যে ঠিক আছে ভাই, আপনি মামলা দেন, আমাকে অ্যারেস্ট করেন, আদালতেই বলবো যা সত্য কথা। আমি যেটা বলেছি, আমার 3টা মাত্র ভিডিও বানিয়েছি, তাতে সারা বাংলাদেশ পাগল হয়ে গেছে। আমি কিন্তু আর ভিডিও বানাইনি, 3টা ভিডিওতে পাগল হয়ে গেছে। তো আমি যে কথাগুলো বলছি, টুডে টুমোরো যদি না মিলে, তাহলে আমাকে জুতা দিয়ে আপনারা মারবেন। আচ্ছা তুফান আমেরিকায় ভাই, কি আমার ঘটছে, কি একটা ঘটে প্রশ্ন ছিল আপনার যাচ্ছে। কাছে। আচ্ছা আপনি কি, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হুম, বলো। এই যে আপনার এই যে 2-3 দিন আগে অঞ্জলি সাথী নামের একটা মেয়ে, মেবি অভিনেত্রী, ও যে আপনার বুবলির নামে এতগুলো এলিগেশন দিল, এতগুলো পরপর না, 2টা দিচ্ছে। এটা শুধু তো অঞ্জলি সাথী বলে না, এগুলো তো সাকিব ভাইও বলছে। তাইলে সাকিব ভাইও এইগুলা তো কি বলছে হবে? এগুলো। এইগুলা বন্ধ করুক। আমার কথা হচ্ছে, এইবার তো আপনার অঞ্জলির সাথে একবার ডিরেক্ট বলছে, অনেক কিছু বলছে বুবলি। এবার আমার কথা হচ্ছে, ওদের নায়িকাদের এটার প্রমাণ দিতে বলেন, যে অঞ্জলির সাথে যে এগুলো যে মিথ্যা কথা বলছে এইটার প্রমাণ দিতে বলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু তো আমরা কথা বলতেছি না, বাংলাদেশের হাজার হাজার মানুষ কথা বলতেছে, তাদের মুখ বন্ধ করে না কেন? না, কোন শিক্ষিত সভ্য মানুষ এটার উত্তর দিতে পারবে না। না না, পারবে না, কোনোদিনও পারবে না। ধরে নিলাম, আমি ধরে নিলাম, ধরো যে আমি ধরে নিলাম, আমি প্রশ্ন করলাম তোমাকে, আহ আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরবো, গান গাইবো, সিনেমা দেখবো, দ্যাটস গুড। তার মানে এই নয় যে এমন অঙ্গাভিনয় করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব। আমার হাজবেন্ড যেহেতু আম পাবলিক না, আমার হাজবেন্ড হলো বাংলাদেশের সবচেয়ে বড় একজন মেগাস্টার, সুপারস্টার, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে তাকে চিনে। তার ব্যক্তিত্ব রক্ষা করার দায়িত্ব আমি যদি স্ত্রী হই, সে দায়িত্ব আমার মাঝে পড়ে, যেটা কিন্তু অপু কোনোদিন করেনি। অপুর কাছে কি অন্তরঙ্গ ছবি নেই শাকিব খানের? আচ্ছা অবশ্যই। অসহরও আছে। অপু কি কোনোদিন ছেড়েছে? কিন্তু বুবলি যে অন্তরঙ্গ ছবিগুলো ছাড়লো, এই ছবিগুলো নিয়েই মূল তর্কটা শুরু আমাদের। এটা ছাড়ে এইটা কেন? নিয়ে এটা ছাড়ে এখন কেন সাকিব তুফান ভাই, ভাই? অপুকে নিয়ে সংসার করবে না বুবলিকে নিয়ে করবে, না তৃতীয় বিয়ে করবে, এটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের কথা হলো যে আমাদের প্রিয় মেগাস্টার, যার জন্য দিন রাত আমরা এক করে কাজ করলাম, যার জন্য আমরা সময় অর্থ ব্যয় করে আমাদের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিলাম, সেই মানুষটার ব্যক্তিত্বকে নিলামে তোলার দায়িত্ব বুবলিকে কে দিল? এই কথাটা বলতে গিয়ে আমি খুব খারাপ হয়ে গেলাম। একজন ভক্ত হিসেবে আমার সেটা বলার অধিকার আছে কিনা? তুমি বুবলি অবশ্য অন্তরঙ্গ যা খুশি তাই করো, তুমি মাসকে মাস সাকিব ভাইকে নিয়ে থাকো, আমাদের কোনো আপত্তি নাই তো। কিন্তু তার অন্তরঙ্গ ছবিগুলো আপনি আপনার ফেসবুক পেজে কেন দিবেন? এটা কি প্রমাণ করতে চাইলেন আপনি?
এখন কেন এখানে সাকিব কথা ভাইয়ের হচ্ছে, ব্যক্তিত্বকে আপনি নিলামে তুলবেন? এখন এই অধিকার আপনাকে তুফান কে ভাই, দিল? এখন সাকিব এখানে ভাই তো তুফান ভাই, শুধু শুধু বুবলি বা অপুর না, সাকিব ভাই তো সমগ্র মানুষের, সারা বাংলাদেশের, সে জাতীয় সম্পদ। তুফান তাকে ভাই নিয়ে তো এটা হিসাব করে অঙ্কগুলো করতে হবে আমাদেরকে। সেটা সোশ্যাল ঠিক মিডিয়া আছে কেন তাকে কিন্তু, উপস্থাপন করা হবে এইভাবে? সেটা ঠিক আছে কিন্তু হচ্ছে, এই যে এগুলা করতেছে, এগুলা করতে দেয় কেন? আপনি এবারে এটা বলেন, এইগুলা করতে কেন দেয়? আরে ভাই, উনি তো এত খবর রাখতে পারেন না, উনি তো এত কিছু হিসাব কি করেন না। বলেন? কি ওনার তো বলেন একটা তুফান ভাই? মুদ্রার রোগ আছে, সেটা বলতে গেলে তো আরো অপরাধী হয়ে যাব। এইটা তো মানতে পারি না, কিসের খবর রাখে না? আপনার খবর রাখে না যখন দেখতেছে পাবলিক পুরো বাংলাদেশের মানুষ ধোলাই দিচ্ছে, তখন হচ্ছে তার আব্রাহাম খান জয়ের কথা মনে পড়ছে। উচিত অপবিশ্বাস কথা। ম্যামের হলিউডের সিনেমায় ট্রাই করা উচিত ছিল, যেভাবে হোক যে কোনো লিয়াজু মেনটেন করে। মিতুয়ান আপু, অনেকদিন পর, কেমন আছো বোন? এই দেশটা তো তাদের বাপের, আর আইনের লোকজন তো তাদের মায়ের। একেবারে শিখা কানম, ঠিক বলেছো। বুবলি সাকিবের চিন্তা না করে অপুর জ্বালানোর জন্য সব করছে, জেসমিন বলছেন। আচ্ছা, লাইভটা কয়জন দেখছেন একটু কমেন্টে লেখেন তো। মানে 10-12 উনি জন বলতে দেখছেন চাচ্ছে যে কিনা, আমাদের তো বুবলি আবার সাকিবের চিন্তা না শুভাকাঙ্ক্ষী করে নাই, ভক্ত অপুকে নাই। জানানোর জন্য এগুলো করতেছে। কয়জন দেখে লাইভটা একটু জানান। রুহুল সাহা, ওয়েলকাম। বিধি, তুমি বলে দাও আমি কার হব। আমি মনে করি দুহান ভাই, এত কিছুর পরে না আমাদের অপুর উচিত হচ্ছে সরে যাওয়া, টোটালি, একদম সরে যাওয়া। তো আমি কি বললাম এতক্ষণ? অপুদি নিজেকে গুটিয়ে নিয়েছে, একদম চুপচাপ আর হয়ে গেছে। তার উচিত সাকিব নিজেকে ভাইকে নিয়ে গুটিয়ে সে আর নেওয়া। কোনোদিন কোনো মন্তব্যই করবে না, তার মানে কি বুঝতে পারতেছো? অপুদি নিজেকে সামলিয়ে নিয়েছে। সেটাই, সেটাই, একদম ঠিক কাজ কর, যদি এটা করে তাহলে একদম ঠিক কাজ করছে। অপবিশ্বাস এখন শুধু জয়কে নিয়ে চিন্তা, জয়কে মানুষের মতো মানুষ করবে সে। হয়তো বা একটা জি, সময় দেখবো যে অপুদি এদেশেও না থাকতে পারে, একদম এদেশকে ছেড়েও চলে যেতে পারে। সেটাই 46 আমি জন মনে করি দেখছেন হচ্ছে নিজের এখনো, লাইফ শেখা এখন খানম, নিজের ওয়েলকাম, গোছানো অনেক উচিত। ভালোবাসা আছে। বুবলি আসছে সাকিবের কেরিয়ার ধ্বংস করার জন্য, এইটা তার তো একমাত্র আপনাদের তো খান সাহেব পেটে। বুঝে না, হ্যাঁ এটা মাসুদ তো ভাই, আপনাদের। এটা আমি বলছি আমার ভিডিওতে, যে সাকিব ভাইয়ের কেরিয়ারের শেষ পেরেকটুকু বুবলি মেরে দিল। শেষ পেরেকটুকু সাকিব ভাই হয়তো বা এখনো বুঝতে পারতেছে না, বা আমাদের অনেক সাকিবিয়ানরাও বুঝতে পারতেছে না। উনি আমরা বুঝবে যারা না, উনি ক্ষুদ্র অনেক ভক্ত সরল আমরা তো, সেটা বুঝতে ইমোশনাল পেরেছি। তুফান ভাই, উনি অনেক সরল তো, বাচ্চাদের মতো বুঝবে না। ওনার হচ্ছে যখন বয়স আরো বাড়বে তখন বুঝবে, এখন তো বুঝে, এখনো বাচ্চা না। আমরা নুসাইন, আমিও দেখতেছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। কথা বলো, কমেন্ট গুলো একটু পড়ো অন্তর, আমি একটা পান খেয়ে আসি, আমাকে আবার সোশ্যাল মিডিয়ায় আচ্ছা। বলতেছে পানখোর বুইরা। পান না খেলে তো আর হবে না। হ্যাঁ, শাকিব খান একদিন হলেও অপু দিদির কাছে আসবে। ভাই আর কবে আসবে বলেন তো? কি বলবো? আমার মাথায় খালি একটা প্রশ্ন চলে যাচ্ছে কমেন্ট গুলা। প্রশ্ন ঘুরে, শাকিব খানের ফেসবুক ফলোয়ারের চেয়ে অপু বিশ্বাসের ফলোয়ার্স কিভাবে বেশি হলো? এটা স্বাভাবিক না? এটা তো স্বাভাবিক ভাই। আর তো ফলোয়ার্স 2 লাখ নাকি কমে গেছে, বাট আমি শিওর জানি না, বাট শুনতেছি ফলোয়ার্স নাকি কমে গেছে 2 লাখ। অপু খুব ভালো মানুষ। অপু দি তার ছেলেকে নিয়ে এদেশে না থাকাই ভালো। ছেলেটাকে মেরে ফেলবে। অপুর লাইফটা যেমন হেল করে দিয়েছে, অপু দি ছেলেটার লাইফটা হেল করে দিবে। পরকীয়ার রানী যতদিন আছে ও লাইফটা হেলই করে দিবে। শাকিব খান সাহেব আবার বিয়ে করেছে। সাকিব একদিন তার ভুল বুঝবে ভাই, বুঝবে না, সে হচ্ছে বাচ্চা মানুষ, অনেক সরল। দেখেন না বিভিন্ন ইন্টারভিউতে বলে অনেক সরল, সে কিছু বুঝে না।
আর এদের ভক্তগুলো যে কি পরিমাণে টক্সিক রে ভাই, মানে ইনবক্সে হুমকি দিবে, বিভিন্ন পোস্টে দিবে, এইটা করবে সেইটা করবে, মানে বিভিন্ন ধরনের যত ধরনের নোংরা কথা আছে সব আছে এদের মুখের ভিতরে। মানে আপনি বাংলাদেশের একটা মানুষ, ঠিক আছে? তো আপনি একজনকে যদি ফলো করেন, সে যদি ফলো করার মতো কাজ না করে, তাইলে তো তাই নিয়ে আপনার কথা বলার অধিকার আছে। হ্যাঁ, আসমা আপু ওয়েলকাম। অপুর উচিত একজন সৎ ও সুন্দর মনের মানুষ পেলে বিয়ে করা, আর সেই রকম না পেলে একা থাকা। দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমার পছন্দ লিখছে আসমা আপু তোমার কমেন্টটা, এটা একদম সত্যি। দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মশিউর রহমান, সাকিব ভাই এটা কোনোদিনও ক্লিয়ার করবে না অপু এবং জীবনে বুবলির বিষয়। ক্লিয়ার তো নিজে চায় আলোচনায় থাকতে, এদের দুইটারে লাগাই দিয়ে সে চায় আলোচনায় থাকতে। আহ, সাকিব ভাই এই মাসের ভিতরে দেশে আসার কথা, না আসতে পারে। কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতেছে না সাকিব ভাই, সাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ কেমনে বর্তমান। যোগাযোগ করবে তুফান ভাই? লাইভে কিছু বলতেও পারি না। এল বি মামুন, তুফান ভাই, বিজয় ভাই কেমন আছেন? বিজয় না, এটা সে অন্তর। সরল না, বিজয়, সে একটা বিজয়রা পাগল। আমাকে ভাই বয়কট পাগল করেছে। হইলে ওরা ওরা পাগল সাকিবিয়ান না। সব সাকিবিয়ানরা আমাকে বয়কট করেছে। এই জন্য বিজয়কে পাবেন না, বিজয় আসবে না আমার লাইভে। বিজয় তো একজন সাকিবিয়ান। না, মিতা হেনা আপু, কোন যুক্তিতে আপনি তাকে বাচ্চা মানুষ বলছেন যে কিনা নিজের বউর বদনাম মিডিয়া? মিতা হেনা আপু হাসাইলা, এটা অন্তর বলছে মনে হয় নাকি? হম হম। আসলে আমি বলছি তার হুঁশ থাকে না, যখন অপুর সাথে ঝামেলা হয় তখন সে বুবলির কাছে যায়, যখন বুবলির সাথে ঝামেলা হয় তখন অপুর কাছে যায়। এখানে তো আমি বলবো সব থেকে বাট দোষ সাকিব খানের। সাকিব খান আগে আর ক্লিয়ার করুক, আর সেটা নিয়ে আন্দোলন আর দিন করতে হবে শেষে তোমাদেরকে ভাই। না, যতক্ষণ যখন না দিন ক্লিয়ার শেষে করে ওকে দিন ছাড়া শেষে যাবে না। যখন কিছু বুবলির হয়ে যায়, ব্যবস্থা নিতে হবে সবাই মিলে আমরা। বুবলির দিন শেষে ব্যবস্থা যখন শুধু না, কিছু হয়ে যায় পরকীয়ার তখন তিনি বিরুদ্ধে বলে, ব্যবস্থা নিতে হবে। কে হ্যাঁ বলছে হ্যাঁ, দিন সাকিব খান শেষে সহজ সরল? সাকিব খান তো অপু বুবলিকে ব্যবহার করে ফায়দা নিতেছে। মশিউর রহমান, আসলে পরকীয়াদের জুতার বাড়ি মারতে হবে। ঠিক বলছো জান্নাত তুবা। জুতার বাড়ি সাকিব খান বাংলাদেশের মানুষ অপুকে অলরেডি মিলিয়ে মাইরা দিছে। যারা কমেন্ট করছে তারা বোকামি করছে। তার জীবন গুছিয়ে নিয়েছে, সে ভালো আছে। জয়টা বলির পাঠা হলো। না 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 আপু, জয় মানুষের মতো মানুষ হবে, জয় অনেক ভালো। হ্যাঁ, বিজয় বয়কট করছে। ও কেন করলো জানি না, বিজয় আমাকে বয়কট করছে। আমি বিজয় বয়কট করবে, কারণ আমাকে বিজয় বয়কট না করলে তো বিজয়কে সবাই তুলোধনা করবে, বিজয়কে সবাই সাহিত্য করবে। বিজয় ভয়ে চুপচাপ। বি- তুফান ভাই, যে কোনো বরিশালের সাকিবিয়ান, মানুষ না না, একটা মানুষ জিনিস হলো কি অন্তর, কোন সাকিবিয়ানকে টাকলা ইকবাল থেকে শুরু করে চলচ্চিত্র বা কোনো মানে নিশু ভক্ত টক্তরা যখনই আক্রমণ করেছে, আমি তুফান প্রতিবাদ করেছি, থ্রেট করেছি, যোগাযোগ করেছি এবং প্রশাসন দিয়ে সহযোগিতার চেষ্টা করেছি। কিন্তু আমাকে যারা আক্রমণ করতেছে আজকাল, একটা এক লাইন বাক্য লিখে কেউ প্রতিবাদ করার সাহস পায় না যে তুফান ভাই এমন না, তুফান ভাই এইটা, এই এই কথাগুলো লেখা এখানে। এখানে ওই যে মুসাফির, পথহারা মুসাফির, তার সঙ্গে আমার সবসময় তর্ক বিতর্ক হয়। কারণ আমি অপুদিকে ভালোবাসি, সে বুবলিকে ভালোবাসে, কিন্তু দুইজনে সাকিব খানের ভক্ত আমরা। তর্ক বিতর্ক হওয়ার পরও মুসা এখানে কয়েকটা কমেন্ট করছে আজকে, যে কমেন্ট গুলো শুনে আমার আসলে হৃদয় থেকে মনে হয় যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ভালো মানুষ, আমাদের এক একজন এক এক দর্শন থাকতেই পারে, কিন্তু গড়াটা তো সাকিব ভাই। সাকিব ভাই ছাড়া তো আমরা আর অন্য কিছু ভাবতে পারি না। এখন যদি আবার সাকিব ভাই অপু বিশ্বাসের কাছে চলে আসে, তুমি যেটা বললা যে যখন সাকিব ভাই অপুর দিকে থাকে, তখন বুবলি ভক্তরা সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দেয়। এই, কিন্তু দিন শেষে তো সাকিব ভাই হলো মূল পয়েন্ট অফ। তিনি তো তিনি তো কলকাঠি নাড়ে, দুইটার ভিতর ঝামেলা তো তিনি তিনি লাগায়, তিনি তো কলকাঠি নাড়ে। আমার কথা হচ্ছে তুফান ভাই, যখন বুবলি একটা ছবি পোস্টে দেয়,
ঠিক আছে, বা অপু একটা ছবি পোস্ট দেয়, তখন তো তার কিছুক্ষণ পরে বুবলিও পোস্ট দেয়। তাহলে ছবিটা যখন তুলে তখন সাকিব কি দেখে না, জানে না? সাকিব কি এগুলো দেখে না? সে বলতে পারে না যে তোমরা যে অনলাইনে এগুলো করতেছো এগুলো বন্ধ করো? সে তো চাইলে এগুলো বন্ধ করতে না, পারে। আমার খুব সে- কষ্ট লাগে। আমার একটা কথা, সেটা বুবলির ছেলে শেহজাদ হোক আর আমাদের অপুদির ছেলে জয় হোক, তারা মাসুম বাচ্চা। আমি উভয় পক্ষের ভক্তদের কাছে অনুরোধ করবো, এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনারা উল্টাপাল্টা কোনো রকমের ভাই, পোস্ট করবেন না, প্রোপাগান্ডা বাচ্চাদের নিয়ে তো ছড়াবেন না। ট্রোল করে হচ্ছে ওই ওই আপার ভক্তরা। বাট আমি দেখি না অপুর ভক্তরা কখনো মানে ওই বীরকে নিয়ে ট্রোল করছে, কিন্তু এই বাচ্চাদের নিয়ে ট্রোল করে হচ্ছে আপনার ওই আপার ভক্তরা। কারেন্ট চলে আসছে, ভালো। লাইভ করতে করতে কারেন্ট হাজির। কারেন্ট মামা যায় আবার আসে, একেবারেই বুবলির মতো অবস্থা কারেন্টের। না, আমি খালি চিন্তা করি তুফান ভাই, বিয়ে শাদীর খবর নেই, কোনো কিছুর প্রমাণ নেই, কেমনে আসে নির্লজ্জর মতো বলে আমি আমার ফ্যামিলি নিয়ে বাইরে শাহজাদি গেছি। বিবি লিখছেন, আমার মতে বলে দাদা আপনাকে বলছি, আপনি অনেক ভালো মানুষ। না বোন, আমি খুব খারাপ মানুষ। আপনার ভিডিও আমি প্রায় দেখি, আপনার চিন্তাধারা অনেক সুসম্মান জায়গায় আছেন আপনি। আমার কিন্তু দাদা, আপনি আমাদের দিদিকে প্লিজ একটু বলবেন যেন জয়কে সাকিবের কাছ থেকে দূরে রাখে, আমার মনে হয় এটা ভালো হবে। এটা তো আমি বলতে পারবো না দিদি, এটা অপুদির জয়, সিদ্ধান্ত, এটা অপুদি এটা ভালো এটা বুঝবে। বলতে হবে না, জয় যখন বড় হবে এইসব দেখে কারণ এমনি সরে সন্তান যাবে। দুজনের, সন্তানটা কারো তো একার না। আসমা আপু, তুফান ভাই, অপুর একটা কল রেকর্ড দেখলাম, ওটা কোথায় পেলেন জানাবেন ওই প্লিজ। কল এগুলো রেকর্ডটা তো অনেক পুরোনো কল আগের। রেকর্ড, এগুলো নতুন ওটা না। তো পুরোনো কল রেকর্ড, আমি আমি পোস্ট করার পরে এগুলো জানছি, পুরোনো আমার কল অনেক রেকর্ড। ইনবক্স করছে। ওইটা নাকি পুরোনো কল রেকর্ড। এখন কত কিছু বের হচ্ছে, সিঙ্গাপুরে বয়ফ্রেন্ডের সঙ্গে 3 মাস কাটাইছে, অমুক করছে তমুক করছে। আমি লাইভের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করি, আপনারাও অপু ভক্তরাও মাথা মোটা অনেক, আপনার সেই নিউজগুলোকেও প্রাধান্য দেন, ওগুলো বেশি দেখেন, আমাদের নিউজগুলো দেখেন না। যখন জয়ের জন্মদিন পালন হবে হবে, সাকিব ভাই আমেরিকা থেকে আসলেন, বুবলি ঝামেলা তৈরি করলো, অপুতি রাগ করলো, জয়ের আর জন্মদিন পালন করবে না। ওই সময় জয় অসুস্থ হয়ে গেল, তাকে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য সাকিব ভাই পাঠালো অপু এবং জয়কে। তো ওই সময় চিকিৎসা 3 মাস চালিয়েছে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে সাকিব ভাইয়ের অনেক পরিচিতি বন্ধু বান্ধব আছে, অপুদিরও আছে, তারা দেখা সাক্ষাৎ করেছে, অনেক প্রযোজক পরিচালকরা, হয়তো বা কারো কাছে এরকম দুই একটা ছবিও দেখা গেছে। সেগুলো নিয়ে অপুদির বয়ফ্রেন্ড বানিয়ে ছাড়িয়ে দিচ্ছে। অপুদির নাকি কোন বয়ফ্রেন্ডকে নিয়ে 3 মাস সিঙ্গাপুরে হোটেলে কাটাইছে, অথচ তার ছেলেকে সাথে নিয়ে এসে সিঙ্গাপুরে ছিল হোটেলে। সিঙ্গাপুরে তো আর বাড়ি নাই যে বাড়িতে থাকবে, তাকে তো হোটেলে থাকতে হবে। তারা কত বড় নোংরা, কত বড় নেস্টি, কত বড় খারাপ মানুষ, আর এরকম একটা এখন বলতেছে, কথাবার্তা বলতে পারে। তুফান ভাই এখন বলতেছে শাকিব খানের 2 লাখ ফলোয়ার্স নাকি কমছে, অপু বিশ্বাস নাকি আইডি হ্যাক করে নাকি 2 লাখ ফলোয়ার্স কমাইছে। এই কথার কোনো যুক্তি আছে? না না একটা না, কথা এটা যদি ভুল বলতে। তথ্য, এটা ভুল তথ্য অন্তর। সাকিব ভাইয়ের একটা ফলোয়ার কমছে কি কমছে না, সাকিব ভাই 7.4 mm ছিল, আমিও তো সেইটা বললাম, মানে সেটাই আমিও আছে। কিন্তু প্রথমে এগুলো এসে এগুলো বলছি যে আমি কিন্তু প্রোপাগান্ডা শিওর ছড়াচ্ছে, জানি এগুলো না। বেশি করে আমি যারা হ্যাটার্স, যারা সাকিব ভাইয়ের হ্যাটার্স, যারা অপু বিশ্বাসের হ্যাটার্স, তারা এগুলো দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, একটা ক্লেশ লাগানোর জন্য এগুলো ভিডিও করে যাচ্ছে। এটা মিথ্যা কথা। বুঝছি বুঝছি বুঝছি। এই ফলোয়ার জন্য সবাই আমি ঠিক আছে। আমি প্রথমে শিওর বলছি যে আমি যে এটা আমি শিওর কিনা জানি না ফলোয়ার্স কমছে কিনা, কিন্তু ওই আপার ভক্তরা বলতেছে যে হ্যাঁ, শিখা খানম ঠিক বলেছো, বিশ্বাস আপনার শিক্ষিত হ্যাক করে। আপার শিক্ষিত ভক্তরা এজন্য নোংরামি বেশি করে। অপুর শিক্ষিত না, ওদের মতো হইতে পারে না। অপু বিশ্বাসের সাথে কোনো পুরুষ মানুষের ছবি দেখলেই এটা নিয়ে নোংরামি শুরু করে। অপুদি গতকালকে ঘুরতে গেছে তার মামাকে নিয়ে, আমাদের জয়ের দাদা মানে নানা, তাকেও বয়ফ্রেন্ড বানিয়ে দিছে বুড়া মানুষটাকে। এরা এত নোংরা। জান্নাতুল তুবা, অপুদিও জয়ের জন্য অপুদিও জয়কে হয়তো দেখতে পারবো না, কিন্তু মন থেকে দোয়া করি জয়কে মানুষের মতো মানুষ করতে পারে। হ্যাঁ, অপুদি চ্যালেঞ্জ নিয়েছে, জয়কে মানুষের মতোই মানুষ করবে ইনশাল্লাহ, দোয়া করবেন, জয় মানুষের মতো মানুষ হবে। জয় অনেক ট্যালেন্ট।
জয়ের জন্য দোয়া করবেন। জয় একটু মনে হয় জ্বর জ্বর হয়েছে জয়ের, দোয়া করবেন ছেলেটা যেন সুস্থ থাকে। একটা কল রেকর্ড দেখলাম, ওটা কোথায় পেলেন না? লা 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 লা। অপু কখনো 3 মাস দেশের বাইরে ছিল না, 10-12 দিনের বেশি না। চিকিৎসা যখন চলছে জয়ের তখন ছিল আপু। আবার কবে সিনেমা হলে যাব, আর সইছে না। আর তো বেশি দিন নাই, শুরু তো হয়ে গেছে। মুসাফির ভাই শুরু তো হয়ে গেছে, শুটিং শুরু হলে তো যাব। মধুমিতায় দেখা হবে, বসুন্ধরায় দেখা হবে। ভাই পরকীয়া একটা ভাইরাস, খুব বেশি জঘন্য ভাবে এটা বাড়িতেছে। বুবলির মতো নারীরা অলিতে গলিতে আছে, কিন্তু অপুর মতো সত্যি ভালোবাসার সংসারী মেয়েরা ঠকে যাচ্ছে। আল্লাহ যেন অপুকে ভালো রাখে, জয় যেন মাশাল্লাহ অনেক বড় হয়। জয় আমাদের লক্ষ্মী একটা বাচ্চা, অনেক ঠান্ডা প্রকৃতির, তার মার মতোই হয়েছে। এই ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া রইল জয়ের জন্য। অপুর পায়ের যোগ্য হবে না। অপু লাইভে যা কষ্ট করেছে সে 2016 সাল থেকে, আমার খুব খারাপ লাগে। একটা মানুষ একটা মেয়ে কি করে পারে এত কষ্ট করতে, সত্যি। অপুকে দেখলে না বাঁচতে ইচ্ছে করে, কি যে কষ্ট আমার নিজে একদম। শাহজাদি বিবি, সত্যি বলছো বোন। দাদা অপুদি কি একা থাকে নাকি পরিবারের কেউ থাকে? অপুদি একাই আছে, কাজের লোকজন আছে তার সঙ্গে, এবং তার দাদা আছে একজন, এই আর কি। সাকিব ভাইও তো ছিল, এখন সাকিব ভাই আমেরিকায় আছে। লাইভটা শেয়ার হয়নি, আমার কোনো বোনরা শেয়ার করে না লাইভটা। লাইভটা শেয়ার করলে ভালো হতো, অপুদি সাপোর্ট পেতো। আমরা অপুদির হয়ে লড়ছি, কথা বলছি, কিন্তু লাইভ শেয়ার করেন না কেন? লাইভ গুলো শেয়ার করিয়েন, ছড়িয়ে দেন বিভিন্ন গ্রুপে, যে আমরা অপুদির ভক্তরা জেগে আছি। অপুদি একা না, আমরা অপুদির পাশে আছি। শাকিব খানের ক্যারিয়ারে টাইগার শ্রফ, ঋত্বিক রোশন, আল্লু অর্জুন এদের মতো সিঙ্গেল একটা ড্যান্সিং ফ্লোর থাকার সময়ের দাবি। বাংলাদেশে মনে হয় এটা হবে না মুসা আবি। বাংলাদেশে এখন টাকা ইনভেস্ট করতে পারে না, বাংলা সিনেমা আর কখনোই দেখা হবে না। শিখা খানম, না, বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে বোন, রাগ করলে চলবে না। সাকিব ভাইয়ের ছবি না দেখো, অন্যান্য ছবি তো দেখবা। সাকিবের জীবনে সবচেয়ে বড় ভুল করেছে বুবলির সাথে মিশে, আর এখন যা সম্মান নষ্ট হচ্ছে সব বুবলির জন্য। নয়তো এত বছর কখনো সাকিবকে নিয়ে কেউ কিছু বলে নাই। এখন অর্ধেক বয়সে এসে জীবনের কষ্ট করতে ক্যারিয়ার, এটা ঠিক। জয় মানুষের মতো মানুষ হোক, সেটা সবাই দোয়া করে, বাট অপুর একটা ব্যক্তিগত জীবন আছে, তারও তো একটা মন আছে। সেও তো চায় স্বামী, আদর, ভালোবাসা। জয়কে মানুষ করতে, তোর সন্তান মানুষ করা হলো, তার ব্যক্তিগত জীবনটা কি হবে? ঠিক বলছে মিঠানা আপু, এই জন্য সে তার ভালো চিন্তাটা করবে। আর শাহজাহান বিবি, দাদা আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ। তামিম ছোট ভাই, ভাই কেমন আছেন? তামিম তুমি আমার লাইভে আসছো, তোমাকে তো সাকিবিয়ান থেকে বয়কট করে দিবে রে ভাই। আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো, ধন্যবাদ, দরকার নেই। তোমাকে তো অনেক গালাগালি করেছে, আমি তো ভাই সাকিবিয়ান না। একমাত্র সাচ্চা সাকিবিয়ান দুইজন আছে, একজন গাজীপুর আর একজন মনে হয় ইয়াতে, ঢাকার কোন জায়গায় জানি। দাদা আমি সবসময় দিদির পাশে থাকবো, সেদিন দিদির যে কোনো ডিসিশন নেবে, যা কিছু করবে, সবকিছু অবশ্যই, অবশ্যই। অপবিশ্বাস যখন যে ডিসিশন নেবে সেই ডিসিশনকে আমরা সমর্থন জানাবো। সাকিব ফ্যান, সারা জীবন সাকিবের নাম বেচে পেজ
দাঁড় করা, এখন আসছেন সাকিবের বদনাম করতে। ইমান আমল ঠিক করেন ভাই, মুনাফেকের খুব খারাপ। আমার পেজটা আপনি নিয়ে যান ভাই। সাকিব খানের নাম দিয়ে আমার পেজ দাঁড় করানোর কোনো কিছু নেই। খুব জোর আমার পেজে 2 থেকে 300 সাকিবিয়ান আছে, এর বেশি কিছু নাই। সবাই আনফলো করে আমাকে চলে যান ভাই প্লিজ। আমি সাকিবিয়ান না, আমি সাকিব খানের ভক্ত। আমাকে প্রমাণ দিতে হবে না। সাকিবিয়ান নামটা আমার কাছে আর ভালো লাগে না ভাই। আপনারা ভালো থাকবেন, দোয়া করি। আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল। আমি কারোর নাম বেচে আমার পেজ দাঁড় করাইনি। আমি এরকম বহু পেজ গেছে আমার, এই পর্যন্ত এটা হলো 11তম পেজ। পেজ মনিটাইজহীন পেজ। আমি কথা বলার জন্য পেজ খুলি, প্রতিবাদ করি, তখন আমার পেজ স্ট্রাইক মেরে দেয়, ক্লোজ করে দেয়, মামলা করে দেয়। আবার নতুন পেজ খুলি, আবার কথা বলি। অতএব আমি কারো নাম বেচে পেজ দাঁড় করাই না। যারা আমাকে ভালোবাসে, এমনিতে আসে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে নিয়ে আমার সংসার। ওকে সাকিব ফ্যান, আপনি কতটুকু আমাকে চিনেন একটু চিনার চেষ্টা করিয়েন। যদি সাকিব বুবলিকে বিয়ে করে তাহলে অপুদিকে বুবলি সবকিছু থেকে বঞ্চিত করবে। সতীনরা কবে তাই করবে, শান্তি পাবে না অপুদি। সাদিয়া ইসলাম, শুনলাম তো বুবলিকে আমেরিকাতে বিয়ে করছে সাকিব ভাই। বিশ্বাস করেন ভাই, সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো হিরোদের ছবি সিনেমা হলে দেখা অনেক চেষ্টা করেছি, কিন্তু মন সায় দেয় না। আমারও তো একই অবস্থা মুসা ভাই, আমারও একই অবস্থা, অন্য কোনো হিরোর ছবি দেখতে পারি নাই। এক সালমান শাহর পরে সাকিব ভাই ছাড়া অন্য কোনো হিরো ছবি ভালো লাগে না। কিন্তু এখন আর কি করবো, এখন তো আমি হলেও যেতে পারবো না। হলে গেলে নাকি আমার ঠ্যাং টুং ভেঙে দিবে, হাত পা ভেঙে দিবে। আচ্ছা, আপনি যে মুসলমান হয়ে কাফেরের জন্য সাকিব ভাইকে এভাবে অপমান করতেছেন, মনের মধ্যে একবার খারাপ লাগে না? সাকিব ফ্যান, আপনি যদি সিনেমার প্রেমী হন তাহলে ধর্মটাকে এখানে মিশাবেন না। ইসলাম ধর্মে কখনোই কোথাও জায়েজ নেই যে আপনি সিনেমা করেন, সিনেমায় পর্দা ছাড়া হই হই চই চই লই লই করেন, হাফ প্যান্ট পরেন, পানিতে গোসল করে পুরো শরীর দেখান। এখানে কাফের আর ইমানদারের প্রশ্নই আসে না। আপনি যদি সিনেমা, এখানে আপনার এখানে জায়গা নেই। আপনি সাকিব ফ্যান হয়েছেন, আপনি এর নামটা দেওয়া ভুল করেছেন, এই নামটাই দেওয়া ভুল করেছেন। সিনেমার মানুষদের ধর্মের মধ্যে আটকে রাখা যায় না, সেটা তাদের অন্তরে থাকে এবং ব্যক্তিগত জীবনে থাকে। সিনেমার মধ্যে ধর্মটাকে আপনারা মিশায়েন না। এই বোকামি মূর্খতা করিয়েন না। এত মূর্খ আপনি, এটা তো আমি ভাবতেই পারিনি। এখানে জাত নিয়ে বিচার করে না, একটা মেয়ের লাইভের ব্যাপার। তাহলে আপনি সাকিব ভাইকে যা প্রশ্ন করেন, তিনি হিন্দু মেয়েকে কেন বিয়ে করলেন, হিন্দু মেয়ের পেটে কেন বাচ্চা দিলেন, হিন্দু মেয়ের সঙ্গে কেন 10 বছর এক ঘরে এক বিছানায় সংসার কাটালেন? শুধু কি অপু বিশ্বাস দায়ী নাকি সাকিব ভাইও দায়ী? আবার আপনি সাকিব ফ্যান হয়েছেন, এই প্রশ্নটা করে তো আপনি সাকিব ভাইকে বিপদে ফেলালেন। সাকিব ভাইকে তো আমি অপমান করছি না, আপনারা অপমান করছেন। থ্যাংক ইউ মুসা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থাকিয়েন, মধুমিতার সিনেমা দেখতে যাবো একদল বলছে আর কি। আমাকে নাকি মারবে মধুমিতা পেলে এবার, অমুক তমুক অনেক কিছু। তো আমি তো মধুমিতা যাবই। দেখি কার বাপের এত বুকের পাটা আছে তুফানকে মারে। তুফান তো সিনেমা দেখবেই, সাকিব ভাইয়ের সিনেমা তো দেখবোই আমি। একদম মাসুদ ভাই ঠিক বলছেন, একদম 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 ঠিক বলছেন। ঘাস ফড়িং, শিশির মেঘলা শিয়ার ডান, থ্যাংক ইউ বোন। মানে ওরা হুমকি দিছে যে আমি যেন লাইভে না আসি, আমি যেন সাকিব খানের নাম না নিই। আমি 1000বার সাকিব খানের নাম নিব, ঠেকাও তো দেখি। আরে বেটা, 20টা বছর কাটিয়েছি সাকিব ভাইকে নিয়ে, তো আমি তোদের কোথায় সাকিব ভাইয়ের নাম বলা বন্ধ করে দেব? আমার মতো করে, আমার দর্শন নিয়ে, আমার ভাবনা নিয়ে, আমার চিন্তা নিয়ে আমি সাকিব ভাইয়ের নাম বলবো। সাকিব ভাই অন্যায় করলে আমি সেটা বলবো, সাকিব ভাই ভালো কাজ করলে সেটা বলবো। এই চোর, এই ছ্যাচকাদের কোনোদিন দেখি নাই। যখন ইকবাল আক্রমণ করে তখন এরা একটা এক লাইন পর্যন্ত ফেসবুকে প্রতিবাদ করে না ইকবালের বিরুদ্ধে, ভয়ে তখন হারায় যায় সোশ্যাল মিডিয়া থেকে। অথচ আমরাই প্রতিবাদ করি।
ঘাসফড়িং জয়েন করেছেন, কেমন আছেন, কি অবস্থা বলেন? ক্যামেরায় আসেন, অন্ধকারে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আছি বোন, হ্যাঁ, হুমকিতে আছি। কেউ আমাকে গুলি করে মারবে, কেউ আমাকে জানে মারবে, কেউ কেউ নাকি মব জাস্টিস করবে, আবার অনেকে বলতেছে আমি নাকি 5 তারিখের পরে সাকিবিয়ান হয়েছি মানে জানে বাঁচার জন্য। আমি নাকি আওয়ামী লীগ করি, আমি নাকি এটা করি ওটা করি ইত্যাদি প্রচারণা চালাচ্ছে সোশ্যাল তাই নাকি? মিডিয়ায়। তাই নাকি? জানে মারুক না, মাইরা দেখাক তারপরে। জানে জানে মারুক আগে। আপনি পোস্ট দিয়ে দেন। পেজে পোস্ট দিয়ে দেন। না, ওই ইনবক্সে সেগুলো স্ক্রিনশট রাখতেছি এবং সময় ওইটাই তো মতো বললাম, ভিডিওতে ওইটাই নিয়ে আসবো বললাম। আর কি, পোস্ট তাদের করে মুখোশগুলো ভিডিও খুলে দেবো। ভিডিও বানায়া দেখাই দেন। মইরাই যেহেতু যাইবেন, এগুলা প্রুফ রাখতে হবে অশিক্ষিত না। মূর্খ যারা কি সিনেমা লোকদের ধর্ম নিয়ে টানাটানি করে হাস্যকর লাগে, ঠিক। এসব হুমকি ধামকি আসতো না, আসার একটাই কারণ, ওই যে বললাম, সোশ্যাল মিডিয়া অশিক্ষিত ভক্তের দ্বারা সয়লাভ, তাই এই আচরণ। ঠিক বলছেন মুসা ভাই। দাদা, দাদা আমি কে বলেন তো? আমি চেহারাটা তো দেখতে পাচ্ছি না, কণ্ঠটা খুব খুব পরিচিত মনে হচ্ছে। আপনি চিনতে পারেন নাই। আমি তো ভাবছি আপনি মনে হয় চিনেই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ? আপনি আমাকে চিনতেই পারেন না, এটা কোনো কথা? তোমার আরেকটা আইডিয়া আছে, ওটার নাম কি বলো? দাদা আমি ডেইলি নিউজ বাই ফারজানা। ফারজানা আপু কেমন আছো বোন? এই তো, কি ভালো নাই, ভালো নাই। এগুলা দেখলে ভালো লাগে বলেন তো? ভালো আমরা না তো লাগলেও ভালো লাগতে হবে, লড়াই করে চলতে আমরা হবে, বাঁচতে হবে, আর করার কি আছে? আমরা দাদা যা সত্য শুনেন, তাই বলবো। আমরা তো দেখা গেছে মানে কোনো ইয়া পাচ্ছি না, কি অবস্থা, মানে নিজেরে সান্ত্বনা দিতে পারতেছি না কোনোভাবেই। এগুলা কি হচ্ছে আমাদের সাথে? না, এটা কেটে যাবে, সাকিব ভাই আমেরিকা থেকে আসার পরে অনেক ক্লিয়ার হয়ে যাবে। সাকিব ভাই ফ্যামিলি, আপনারা বলতেছেন, বাট সাকিব ভাই আইসা যে কতটা নাটক করবে ওটা তো একবার চিন্তা করতেছেন না। আপনারা তো বলেন সাকিবিয়ান সাকিবিয়ান, আরে আল্লাহ, আমার এইবার রুচি উঠে গেছে ভাই। সত্যি কথা বলতে রুচি উঠে গেছে, বুঝছেন? আর রুচি বসবে না। না, এভাবে বলতে নেই। পরিবেশ পরিস্থিতি, যেটা আমি অপুদির কাছ থেকে শুনছি, অপুদি বলছেন যে আমি নিজেও শাকিব খানকে নিয়ে আর কোনো মন্তব্য করব না। আমি আশা করি আমার ভক্তরাও যেন শাকিব খানকে নিয়ে কোনো রকমের মন্তব্য না করে। তো এখানে আমাদের বাড়াবাড়ি করার কোনো কিছু নেই। যাই হোক, উনি যদি শান্ত থাকে তাহলেই হয়েছে আর উমর কি। রহমান, আমি তো তাই শুনলাম, বুবলিকে আমেরিকাতে বিয়ে করতেছে শাকিব ভাই। খবর দেখলাম আর কি বিভিন্ন নিউজ পোর্টালে। এখন ওগুলো তো আসলে আসলে আরেকটা জিনিস হয়েছে কি দাদা, আমি আপনারে বলি, মানে কিছু কিছু শিখা খানম, ব্যক্তিগত আক্রমণ কাউকে করার দরকার নাই। রিমি আক্তার, ব্যক্তিগত আক্রমণ করবেন না। মুসা আমার বন্ধু, আমাদের দুইজনের দুই লড়াই। সে বুবলির ভক্ত, এটা সত্য, আমি অপুর ভক্ত, এটাও সত্য। কিন্তু দিন শেষে আমরা শাকিব খানেরও ভক্ত। তবে মুসা ছেলেটা খুব ভদ্র, সে কোনো বাজে শব্দ ইউজ করে না। তোমরা এগুলোর জন্য আমি লাইভ করি না, কারণ আমি দ্বন্দ্ব চাই না। মানুষকে আমি খারাপ ভাষায় কখনোই, আমার শব্দ চয়নগুলো খারাপ আসুক, এটা আমি কখনোই চাই না। তোমরা শিক্ষিত মার্জিত হও, তোমরাও যদি বুবলি ভক্তদের মতো হয়ে যাও তাহলে তো আমাকে অনলাইন ছেড়ে দিতে হবে আবার। শাকিব খানের আসলে জন্য সাকিবিয়ানরাই যথেষ্ট। আপনাদের মতো মুখোশধারী ভক্ত যারা সেজে থাকে তাদের শাকিব খানের দরকার নেই, সাকিবিয়ানদের দরকার নেই। সাকিব ফ্যান আপনি থাকেন ভাই, আপনার সাকিবকে নিয়ে আপনি থাকেন, আমরা তো চাই না। আপনাকে তো রাজত্ব ছেড়ে দিয়েছি, আপনি সাকিব ভাইরে নিয়ে থাকেন। আর আমরা তো আমাদের ফ্রিডম নিয়ে আছি। সাকিব ফ্যান, আপনি আপনার মতো থাকেন না কেন? আমি তো আর বলছি না যে আমি সাকিবিয়ান, আপনি সাকিবিয়ান, আপনি সাকিব ভাইয়ের জন্য যথেষ্ট। আর আমরা যে 20 বছর টাকা পয়সা খরচ করে সিনেমা দেখছি, ওগুলো টাকা ফেরত দিয়ে যান আমাদেরকে। কত মানুষ কত কিছু বলে ভাই। জনি ভাই কেমন আছেন, কি অবস্থা? এই মুহূর্তে তাপস আমেরিকা যেতে পারলে ভালো হতো। তাপসের তো গরম দিন যা দিচ্ছে।
ওফ মৃধা, তাপস যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে কি বুবলি আমেরিকা যেতে পারতো নাকি? তাপস বুবলিকে ছাড়তো? ব্যক্তিগত আক্রমণ অপবিশ্বাসের ফ্যানরা কখনোই করে না, কিন্তু আবার যখন করে সেটা বাধ্য হয়ে করে নোংরা নোংরামে। হ্যাঁ, সাকিবকে আমরাও ভালোবাসি, বাট বুবলির সাথে থাকলে ওনাকে ভালোবাসা দাদা, আসে না। অপু এই বিশ্বাসের বুবলির মতো ভক্তরা মেয়ের এত নোংরা সাথে না, কোনো ঠিক ইয়া আছে? নেই। অপু বিশ্বাসের ভক্তরা এত নোংরা না। ওরা মানে বস্তি থেকে উঠে আসে নাই। আর অপু বিশ্বাসের দুইটা ভক্ত ছিল, এরা এখন বুবলি ভক্ত হইছে। এরা হইছে মানে সাত ঘাটের পানি। লিপি বিশ্বাস দি আমার বোন আমেরিকা থেকে জয়েন করেছে, ওয়েলকাম লিপি দি, অনেক ওয়েলকাম। অনেক ব্যস্ততার মধ্যে তোমার ভাইকে স্মরণ করেছো, এই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। জনি ভাই, আজকের টপিক হলো যে পরকীয়া একটা মানে সামাজিক ব্যাধি, এটা সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে, এটাকে কেটে ফেলতে হবে। আমার পরিবার, আপনার পরিবার, সমাজ থেকে পরকীয়াকে ছুঁড়ে ফেলে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আর যেন কোনো বোন, কোনো মা, কোনো মেয়ে এই পরকীয়া আসক্ত হয়ে সংসার নষ্ট না হয়, সেদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। পরকীয়ারই জয় হয়। সাকিব ফ্যান অজু করে জয় কমেন্ট হয়, করেছেন তো। বুঝছেন? পুরুষ মানুষ বাদ দেন মুসাফির দ্বিতীয় ভাই। বউ নিয়ে সুখে থাকতে পছন্দ করে। এরা যেভাবে কমেন্ট করে বোন, আমাকে বলে টোকাই, রিক্সাওয়ালা, ফকিন্নি, বস্তিবাসী, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি নানান রকমের গালাগালি। ওই যে মিডিয়ার হারিন নামে যে জুয়েল ছেলেটা একসময় অপুদির ভক্ত ছিল, এখন বুবলির ভক্ত হয়ে গেছে, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। তারপর আমার সঙ্গে যারা চলছে একসঙ্গে সাকিবিয়ান হিসেবে আমরা যারা আপনারা লড়াই যে করেছি, কয়েকজন আছে, এরকম দুই তিনটা আপনারা ছেলে আরেকজন আছে না, আমাকে ওই যে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো অপু ভক্ত রিক্সাওয়ালা কি মানুষ কয়েকজন না? আছে, ওরা গরিব বুবলি ভক্ত শ্রমিকরা কি হইছে। আমার মানুষ মনে না? হয় ওদেরকে টাকা আর দিয়া, টোকাইরা কি মানুষ না? ওদেরকে টাকা দিয়া কিনে নিছে আমার কাছে মনে হয়, বুঝছেন? আমি একটু আমি একটু দেখাই। আমি এখানে সাকিব ভাই অপু দির জন্য ভিডিও বানাই, এই জন্যই আমার এই রুমটা আমি মানে তৈরি করেছি। আহ, তো আমি এখানে আমার গেজেট টেজেট যা যাবতীয় আমার এখানে ভিডিওর মাধ্যমে দেখাই আমি। তো হ্যাঁ, আমি ফকিন্নি টোকাই, আমার এরকম একটা সেট আপটা একটু করে দেখাতো ওরা। বলুক, ওরা তো বলবেই। ওরা বললেই কি আপনি টোকাই হয়ে যাবেন? ওদেরকে বলতে দেন। যেখানে আলোচনা আছে এখানে তো সমালোচনা আছেই। ওদেরকে বলতে দেন। আপনি আপনি জানেন দাদা, আমি আজ অব্দি কারো পেজে গিয়ে মানে একটা কমেন্ট করি নাই। কারোর পেজে না। অথচ আমার এই আমার এই পেজে বইটা হাজার এই হাজার বইটার কমেন্ট। দামই হলো 12,500 টাকা। শুনেন, আমাকে ইনবক্সে কি পরিমাণ গালাগালি করে, আমাকে আমাকে পেজে অশিক্ষিত মূর্খ বলে। আমার এই বইটার দামই 12,500 টাকা। এই বইটা আমি পড়ি শার্লক হোমসের সকল টোটাল জীবনী সংগ্রহ, 12,500 টাকা। আমাকে বলে মূর্খ টাকায়, চিন্তা ভাবনা করতে পারেন? কষ্ট হয়। তা আবার চেনা মুখগুলো, যেগুলো আমার চিনে, যেগুলো আমার সঙ্গে চলছে। মমিতা আলী ভাইয়া, ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল, সাকিব খানকে অপু বিশ্বাসকে আবার বিয়ে করেছে, আবার অপুর জন্য খুব খারাপ লাগে? স্বপ্না স্বপ্ন বড়ুয়া এগুলো বাদ দেন। অপুদি একদম ভুলে গেছে সাকিব ভাইকে। অপুদি নতুন জীবন যাপন করার চিন্তা ভাবনা করতেছে। আপনারা আর এইসব বলে বলে অপুদির মন খারাপ করাবেন না। অপুদি স্বাধীনভাবে বাঁচতে চায়, তাকে স্বাধীনভাবে বাঁচতে দেন। শিখা খানম বলছেন, ওরা যেসব ভাষা ইউজ করে, ওদের এসব ভাষার কারণে, ওদের আচরণের কারণে এ কথাগুলো মুখ দিয়ে আসে না, হলে আসতো না। একদম ঠিক বলছো। পরকিয়া করা মহিলা কথা আর কি বলবো ভাই, শিশির ভেজা সকাল। ভাইয়া আমি এত কিছু বুঝি না। আমি এই রুমটায় বইসা ভাবি রাতে রান্না কাচ্চি বিরিয়ানি খাবো, কবে আসবো বলেন? আসেন জনি ভাই, আমার দরজা খোলা। বাংলাদেশ থেকে যারা আসবে, অপু ভক্ত, সাকিব ভক্ত, তাদের সবার জন্য আমার বাসার গেট খোলা। চলে আসবেন যে কোনো মুহূর্তে, কোনো বাধা নেই। আমার দোয়া রইল অপু জয়ের জন্য।
মাসুদ ভাই, বুবলি যতগুলো ভক্ত আছে সব পতিতালয় থেকে ছাড়া পেয়েছে মাসুদ ভাই। আহ, ভাইয়া অপুর পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ, জান গেলেও থাকবো, সে আমার বোন। এমডি মাসুদ, বুবলি বেস্ট, আপনার কাছে বেস্ট হতেই পারে ভাই, এটা আপনার ব্যাপার, আমার কাছে বেস্ট না। বুবলি একটা ভাইরাস। যারা অপু বিশ্বাসকে দিয়ে খারাপ ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করে, এরা অপু বিশ্বাসের কি বুঝবে বলেন? ওরা কতটুকু চিনে জানে? একদম শিখা খানম সত্য কথা বলছে। তুবন ভাই, অনেকক্ষণ হয়েছে, এখন ঘুমাতে যান। হ্যাঁ, শেষ করবো লাইভটা এমন সবাই। বর্তমান পরিস্থিতির জন্য সাকিব দায়ী, অথচ অপুকে নিয়ে নোংরামি করছে। কতক্ষণ হইলো? ও মাই গড, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমি লাইভটি শেষের দিকে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল আমি ইউটিউবে লাইভে থাকবো। আপনারা সবাই জয়েন করবেন 10:30টার মধ্যে। ইউটিউব চ্যানেল ট্রাভেল ডকুমেন্টারিতে থাকবো লাইভে। কালকে একটি গুড নিউজ আছে, সেই নিউজটি আপনাদেরকে জানাবো, আজকে জানাইলাম না। বিস্তারিত কালকে জানতে পারবেন। খালিদ মিয়া, আসেন আসেন, বলেন ঠিকানা আর ডেট দেন। ফোন নাম্বার আছে না জনি ভাই? আমার ফোন নাম্বারে ঠিকানা সাভার বিরুলিয়া গলাগ্রামে এসেই শুধু বলবেন তুফানের বাসায় যাব, অ্যাডভোকেট তুফানের বাসায় যাব। আপনি বিরুলিয়া অর্থাৎ দিয়াবাড়ি হয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রায়ণ বাজারে এসে যে কোনো অটোওয়ালারে বলবেন যে আমি তুফান ভাইয়ের বাসায় যাব, সে অটোওয়ালা আমার বাসায় আপনাকে পৌঁছে দেবে। ভাই, আমরা তো চোর না, ফেক আইডি নিয়ে চলি না, আমরা দালালও না, আমরা সরাসরি ওপেন, যা বলার যা করার করি। ভয় নেই, আমার বাসায় চলে আসতে পারেন সবাই। অনেক বোন আছে আমার, আমার বাসায় এসে গেছে, অনেক ভাই আছে আমার বাসায় থেকে গেছে, এসে গেছে, তারা সবাই জানে। গরিব মানুষ, আসবেন, 2টা ডাল ভাত খেয়ে যাবেন। পরকীয়া করা মহিলা বিচার আল্লাহ একদিন করবে, অপুর জীবনটা নষ্ট করলো। আচ্ছা থাক, প্রকৃতির বিচার একদিন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ করে ডালিট কোন উপবিশ্বাস, আবরাম খান জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। এই দুর্দিনে তাদের পাশে যারা আছেন তাদেরকে স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই। অসহায় এতিম একটি মেয়ে উপবিশ্বাস, তার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন, তাকে উৎসাহ দিবেন, তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবেন। সেজন্য জয়কে মানুষের মতো মানুষ করতে পারে, সে প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সেই সাথে আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওনার জন্য সুমতি হয়, ওনার ব্যক্তিত্ব যেন নিলামে কেউ বিক্রি না করতে পারে, সেদিক দিয়ে যেন তিনি সচেতন এবং বিবেকবান হয়ে জাগ্রত হতে পারেন, এ প্রত্যাশায় আজকে এখানেই। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।